এক্স্যাক্টলি আমাদের লাস্ট ক্লাসের বাড়ির কাজ কতটুকু ছিল আপনাদের মনে আছে? সম্ভবত আরবাইট এবং বেরুফ নিয়ে আমাদের বাড়ির কাজ ছিল, তাই না? হাউস অফ ক্যাবে ছিল সেটা, এবং সেটা হচ্ছে মডেল টেস্ট ফোন। আপনাদের এখন থেকে বাড়ির কাজ যেটা থাকবে, অলওয়েজ এটা আর বলার প্রয়োজন হবে না, আজকে থেকে এটা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানে ক্লাসের সাথে বা এক্সট্রা বাড়ির কাজ সবসময় থাকবে। সেটা হচ্ছে এখন থেকে যে মডেল টেস্ট জ্যাক্স থেকে শুরু করে একদম মোটামুটি কতটুকু পর্যন্ত আসে, 14 পর্যন্ত, যেটা বলা যায় হচ্ছে প্রায় 8টা রয়েছে, 8টা কি 9টা মডেল টেস্ট আপনারা নেক্সট যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের সাথে আপনারা সেটা করবেন। সেটা আপনারা চাইলে আমাকে পাঠাতে পারেন, অর্থাৎ আপনারা যদি না চান সেটা পাঠানোর দরকার নেই, বাট এটা আপনারা করবেন। ঠিক আছে, এটা এডিশনালি আপনারা প্রত্যেকটা পার্সন এখানে করার চেষ্টা করবেন, তা না হলে আপনাদের ইমপ্রুভমেন্টটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমবার আমরা যেটা চেষ্টা করেছি, আমরা ভিন্নভাবে চেষ্টা করেছি, আমরা লিখেছি, লিখার পর আমরা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটা ওয়ে। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু সেটা থাকবে না। আমাদের পরীক্ষায় কীরকম থাকবে আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা, আমাদের পরীক্ষা থাকবে হচ্ছে 15 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে, এবং আপনাদের প্র্যাকটিসটা ওভাবেই করতে হবে যেটা এক্স্যাক্টলি পরীক্ষায় থাকবে। পরীক্ষা প্যাটার্নটাকে আমরা ধরে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা আগাবো। কি করতে হবে? হ্যাঁ, আপনারা গতকালকে যেটা করেছেন আপনারা লিখেছেন, ভেরি ফাইন, মানে বিগিনিং হিসেবে খুবই ভালো। আপাতত আমার কাছে আমি বিলিভ করি আপনাদের মোটামুটি একটা ধারণা এসেছে কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়। প্রেজেন্টেশন শুরুতে থাকবে গুটেন টাগ, গুটেন মর্গেন, ich halte heute eine Präsentation zum Thema। এরপরে গিয়ে থেমাটা হবে und ich würde gerne in diesem Punkt zu sprechen. Mein erster Punkt wäre die Hauptteil und nächster Punkt wäre Nachteil und so weiter। এভাবে করে, এবং শেষে আমাদের প্রথমে থাকবে হচ্ছে আইনলাইটুম, এরপর আমাদের থাকবে হচ্ছে হফটাইল, এবং শেষে গিয়ে Zusammenfassung আমাদের কি বলবো? Ich habe in diesem Thema schon gesprochen und meiner Meinung nach Arbeit oder Sicherheit, যেটাই আমাদের টপিক থাকুক, das ist egal। und শেষে থাকবে, শেষে থাকার পরে vielen Dank für Ihre Aufmerksamkeit, haben Sie noch etwas Fragen? এইভাবে করে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। যেভাবেই থাকবে আমাদের এই টেমপ্লেটটা থাকবে, জাস্ট আমাদের যে টপিকগুলো পরীক্ষায় আসবে, যেটা নিয়ে পরীক্ষা আসা তো ওটা আলাদা ব্যাপার, বাট আমাদের যে টপিকটা এখানে থাকবে সেই টপিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। অলওয়েজ চেষ্টা করবে নিজের একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। Was Sie gemacht haben, was ist Ihre Erfahrung, haben Sie das erlebt oder nicht? একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি, এই প্যাটার্ন যদি আপনারা ফলো করেন, আমি বিলিভ করি শুধুমাত্র পরীক্ষা না, যে কোনো ধরনের প্রেজেন্টেশন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। সেটা বাংলায় প্রেজেন্টেশন হোক, জার্মান প্রেজেন্টেশন, ইংলিশ প্রেজেন্টেশন, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড ওয়ে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এই প্রেজেন্টেশনগুলো এগুলো আমার মানে এই নিয়ে আমার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আমার আছে, কারণ আমার মাস্টার্স থেকে শুরু করে আমার থিসিস, আমার কোম্পানিতে ইন্টার্নশিপ করা, আমার পড়াশোনার সময় 3টে ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স, তারপরে এখন পিএইচডির এক্সপিরিয়েন্স, সব কিছু মিলে আমার প্রেজেন্টেশন নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স আমার আছে, কারণ এটা আমাদের সবসময় এই প্রেজেন্টেশনের মধ্যে থাকতে হয়। তো আমি আপনাদেরকে যেই টেমপ্লেট আমি আপনাদেরকে বলেছি, এই টেমপ্লেটটা যদি ফলো করেন আপনাদের পুরো ক্যারিয়ারের জন্য, শুধু জার্মান পরীক্ষা তো একটা পরীক্ষা, পুরো ক্যারিয়ারের জন্য আপনারা এই টেমপ্লেটে সবসময় বলার চেষ্টা করবেন। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট যে বাড়ি কাজের। তো আপনারা যে বাড়ি কাজটা করেছেন দ্যাটস ফাইন, বাট এখন থেকে চেষ্টা করতে হবে 3 থেকে 3.5 মিনিট আমি কথা বলবো। ঠিক আছে, এবং না দেখে বলবো, আমি কোনো কিছু দেখবো না। এক্স্যাক্টলি 15 মিনিট আপনাকে সময় দেওয়া হবে পরীক্ষায়, 15 মিনিট জায়গায় আপনি 10 মিনিট সময় নেবেন। ঠিক আছে, যেহেতু বাকি 5 মিনিট আপনার প্রথম পার্টের জন্য আপনি মানে প্রিপেয়ার করবেন। তো আমি 10 মিনিট সময় নিব, 10 মিনিট আমার যে টপিকটা আছে টপিকেরটা নিয়ে আমি 10 মিনিট, আমি কখনো টু দ্য পয়েন্ট, আমাকে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স কখনো লিখা যাবে না, কখনোই না, নেভার এভার। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনারা কখনোই যেটা করেছেন গতকালকে, আপনার প্রত্যেকটা ওয়ার্ড বলেছেন, সেন্টেন্স বলেছেন, বাট এটা কখনোই করা যাবে না পরীক্ষা। কেন? কারণ হচ্ছে আপনারা যখন দেখে বলবেন, এটা আসলে কখনো প্রেজেন্টেশন হয় না। প্রেজেন্টেশন হচ্ছে আপনার মেন কি পয়েন্টগুলো আপনি লিখবেন। ফর এক্সাম্পল, বেনুচ্ছেন জিজার অফ ট্যাবলেট অর স্মার্টফোন, আপনি স্মার্টফোন অথবা ট্যাবলেট যেটা যেটা একটা লিখলেন, আপনি হয়তো বা লিখলেন যে দুটোই, বাট আপনি ট্যাবলেটের নিচে ছোট্ট করে লিখে রাখলেন কখন ইউজ করেন, কিভাবে ইউজ করেন, কয় ঘন্টা ইউজ করেন, ছোট 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 কি পয়েন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট, ছোট ছোট কি পয়েন্ট আপনারা লিখবেন। এর পরবর্তীতে 10 মিনিট প্রিপারেশন নেবেন। Vorbereitungszeit muss immer 10 Minuten sein, nicht mehr. Das ist sehr, sehr wichtig। 10 মিনিটের বেশি নেওয়া যাবে না। এরপরে Sie sollten etwas üben। 3 Minuten, 3 bis 3,5
30 Sekunden. Das ist sehr, sehr wichtig। এক্স্যাক্ট টাইম মেনটেন করে আমাকে করতে হবে। পরীক্ষা যেভাবে থাকবে ওভাবে আমাকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন। ফাইন, আমি কথা বলতে পারছি না 3 মিনিট। হয়তো আপনাদের এমন মনে হবে যে আমার মাথায় কিছু আসছে না। যদি মাথায় কিছু না আসে, ওই যে যে ব্লাডটা আছে, ব্লাড পাপি, ওটার দিকে তাকাবেন, ওখান থেকে কিছু বলার চেষ্টা করবেন। ভুল হবে, মানে জড়তা আসবে, মানে ব্রেন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। Das ist ganz normal. Bitte denken Sie nicht so viele Sachen, nur einfach zu reden, was Sie denken. So, das ist die wichtige Sache. Sie sollten etwas spontan und ähm, ohne zu denken, etwas zu reden. Das ist wichtig। বলতে থাকেন, চেষ্টা করেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে আমার কাছে মনে হয় জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পেরেছি আমরা? ভাইয়া, ভাইয়া, হুম হুম। জি আপু বলুন। আমি বলবো না প্রিয়াঙ্কা আপু জি বলবে সাবরিন যে? আপু বলুন, 1 বাই 1, সমস্যা নেই। আচ্ছা। ভাইয়া, পুরো লাইন বলা যাবে না মানে কি বুঝাইছেন ওটা বুঝি না। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা আম, আপনাদের বাড়ির কাছে যেটা দিয়েছিলেন গতকালকে, যেমন আপনাদের একটা ব্লাড পাপিয়া দেওয়া হবে, যেমন হচ্ছে Ich halte heute die Präsentation zum Thema Medien und Technologie sprechen। এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? আপনি হুম। কখনোই এই কমপ্লিট সেন্টেন্সটা আপনি পরীক্ষায় যে ব্লাড পাপিয়ে দেবে সেটা কখনোই লিখবেন না, কারণ এই সেন্টেন্সটা আপনি জানেন। আপনি কখনোই লিখবেন না zum Schluss Ich danke euch অথবা ich danke Ihnen für Ihre Aufmerksamkeit। এই সেন্টেন্সটা আপনার লেখার প্রয়োজন নেই। অথবা এখানে আপনি কিভাবে সেন্টেন্সটা লিখছেন, ফুল সেন্টেন্স আপনি কখনো লিখবেন না। আপনি লিখবেন হচ্ছে কি পয়েন্ট, যেমন হচ্ছে এখানকার কি পয়েন্ট আপনি কিভাবে লিখবেন, যেমন হচ্ছে benutzen Sie oft Computer, Tablet oder স্মার্টফোন। তখন আপনি, ফর এক্সাম্পল, আমাকে যদি পরীক্ষা এখন যদি সুযোগ দেওয়া হয় যে আমার এখন পরীক্ষা হবে, আমি কিভাবে নোট ডাউন করব? নাম্বার 1, আমি যেটা করব, একটা খালি পেজ আছে আমাকে দিয়েছে, আমি এখন যেটা করব, আমি জানি যে প্রথম সেন্টেন্স আমার কি থাকবে, অলওয়েজ গুটেন টাগ গুটেন মর্গেন ইজ হালটে দি প্রেজেন্টেশন ডুন ডুন ডুন, মানে ডট 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 যেটা থাকবে আমি এটা বলবো। এরপরে গিয়ে এস্টেম পুঙ্ক্ট, এখানে কি বেনুচ্ছেন জি অফট কম্পিউটার, আমি এরপরে কম্পিউটার নিয়ে কথা বলবো। আমি এখানে ফর এক্সাম্পল এভাবে করে কম্পিউটার দিব। কম্পিউটার পরে শর্ট করে আমি একটা এখানে লিখবো যে ফর এক্সাম্পল ইয়েরেন টাগ, এরপরে আরবাইট, এরপর আম, আরবাইটের পাশাপাশি আমি কি করি, আর হচ্ছে ডয়েচ লেয়ার্নের। ঠিক আছে, আম, 6 Stunden। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি এটা লিখবো। সেকেন্ড হবে হচ্ছে আমি এরপরে আমি কি বলবো, আমি ট্যাবলেট নিয়ে ফর এক্সাম্পল কথা বলবো। ট্যাবলেট নিস্ট অফট, তারপর হচ্ছে আহ, এরপর আমি ট্যাবলেট নিয়ে আমি কিছু বলার আমার ইয়ে নেই, বাট স্মার্টফোন খুবই ইম্পর্টেন্ট। স্মার্টফোন আমি কিভাবে করব, স্মার্টফোনে আমি ইয়েডে স্টুন্ডে আমি বলবো, ইয়েডে স্টুন্ডে, কারণ আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। উন মিডিয়ান, মিডিয়ান বলবো, টেলিফোনিয়ারেন, টেলিফো টেলিফোনিয়ারেন, তারপর হচ্ছে ফোন আর কি নিয়ে ব্যবহার করি, ফর এক্সাম্পল ডয়েচ লেয়ার্নের জন্য ইউজ করি। তারপর হচ্ছে ডয়েচ উন্টারিস্ট। শেষ। এটা হচ্ছে আমার এই 3টে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে আমার প্রথম কি পয়েন্ট। এরপরে হচ্ছে ওয়েলসে অ্যাপ ওরা প্রোগ্রাম nutzen Sie am meisten। প্রথমে আমি যেটা করব, meine erste Punkt wäre Computer। So, guten Tag অথবা guten Morgen, ich halte heute eine Präsentation zum Thema Medien und Technologie। Zum ersten Punkt würde ich gerne, wie oft ich Medien oder Technologie benutze. Zum Beispiel Computer. Ich benutze gern jeden Tag Computer. Aber ich benutze nicht nur Computer, sondern auch Smartphone, weil sie beide ganz
wichtig für uns. Ich lerne Deutsch jeden Tag beim Computer und Smartphone. Meiner Meinung nach, Smartphone ist ganz wichtig als Computer, weil man jeden Tag auf Social Medien etwas lernen kann. Zum Beispiel Instagram oder Facebook. Ich habe ein Facebook-Konto und da ich folge oder ich abonniere einen Kanal. Das heißt Easy German oder Germanschule mit Goni. Und ich lerne jeden Tag etwas davon, zum Beispiel ein Quiz und so weiter. Und ich denke, jeden Tag Deutsch üben ist ganz wichtig। এটা হচ্ছে আমার ওভারঅল একটা আইডিয়া। তো আমি কিন্তু সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট আমি কথা বলিনি, আমি কি বলেছি জাস্ট কম্পিউটার নিয়ে কথা বলেছি। আমি যখন আমার সামনে যখন এই জিনিসগুলো থাকবে তখন আমি বুঝতে পারবো যে আমাকে কি নিয়ে কথা বলতে হবে। অলরেডি 1 মিনিট কথা বলে ফেলেছি আমি। এটা হচ্ছে আমার এস্টে পয়েন্ট। এরপরে ছয়টি পুঙ্ট সেমভাবে ধৃতে ফিয়েতে যতগুলো পুঙ্ট থাকে প্রত্যেকটা পুঙ্ট নিয়ে আমাকে এভাবে কথা বলতে হবে। তার মানে আমরা যে সেটা শিখলাম এখান থেকে আমাকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কথা বলতে হবে। আমার একটা এক্সাম্পল নিয়ে কথা বলতে হবে। যেমন আমার একটা কন্ঠ ছিল, আমার একটা কন্ঠ আছে ফেসবুক, সেখানে আমি ইজি জার্মান অথবা জার্মান শুলে সেটা আমি ফলো করি, সেখান থেকে কুইজ থাকে, কুইজ থেকে আমি জার্মান শিখি। এই যে অ্যাডভান্স এক্সাম্পলের সাথে আমি এটা কম্বাইন করে ফেললাম। এইভাবে আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। কখনো কোনো সেন্টেন্স ফুল লিখা যাবে না, বাট আপনাকে কিওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল ব্যবসা অ্যাপ, অ্যাপ নিয়ে আপনি বলবেন ফর এক্সাম্পল ডুলিঙ্গো হতে পারে, ফেসবুক হতে পারে। ফেসবুক একটা অ্যাপ, যে কোনো অ্যাপ আপনি ফলো করেন। am meisten নাকটাইলে কি থাকবে, এগুলো নিয়ে ছোট ছোট কিওয়ার্ডগুলো নিয়ে আপনার কথা বলার চেষ্টা করবেন। বুঝা গেল সাবরিন আপু এখন? জি ভাইয়া, এখন বুঝতে পেরেছি। ওকে। জি, এরপরের প্রশ্ন আম, ছিল সম্ভবত জান্নাত আপু, আপনার প্রশ্ন ছিল, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, হচ্ছে যে আমার কোশ্চেন হচ্ছে আগের ক্লাসের আর কি। আপনি যে হচ্ছে শর্ট টেকিংটা শিখিয়ে দিছিলেন, আইনলাইটু, হাফ টাইল আর হচ্ছে যে স্লুলেস, হচ্ছে ওইটা হুম তো আমি হচ্ছে যে বুঝতে পাইনি আর কি। আমি আমার ক্লাসটা দেখছিলাম, ওটা আমি হোমওয়ার্ক জমা দিতে পারিনি আর কি, কিভাবে কোনটা ইউজ করব। হুম হুম। ওটা হচ্ছে একটু যদি আমাকে একটু শর্ট করে আবার বলে দিতেন আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। প্রথমত হচ্ছে আমাদের একটা প্রেজেন্টেশনে 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে আপনাকে প্রেজেন্টেশনে একটা সামারি বলতে হবে যে এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন, আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। এটাকে আইনলাইটুং বলা হয়, ইন্ট্রোডাকশন বলা হয়। অনেকগুলো ওয়ে আছে। Ich halte heute eine Präsentation zum Thema, যেটাই টপিক থাকবে টপিক নিয়ে বলবো। ইদার এই সেন্টেন্সটা বলবেন, না হয় আপনি এটা বলতে পারেন mein Thema heute ist Medien und Technologie। অথবা ich möchte heute über Medien zu sprechen। এটাও আপনি মানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, বাট আমার কাছে সবচেয়ে এই প্রথম সেন্টেন্সটা আমি পার্সোনালি পছন্দ করি, এই সেন্টেন্সটা আমি বলার চেষ্টা করি। এর পরবর্তীতে zu meiner erste Frage অথবা ersten Punkt। পুঙ্ক্ট যে যখন বলবেন পুঙ্ক্টের জায়গায় খেয়াল করবেন, এগুলো হচ্ছে পুঙ্ক্ট। এই পুঙ্ক্টগুলো নিয়ে আপনি কথা বলবেন। আপনি বলবেন যে mein erster Punkt wäre, wann benutzen wir das Handy im Alltag und welche Vorteile und Nachteile gibt es als zweiter Punkt? Und zum dritten Punkt würde ich auch gern mein selbige oder Selbsterfahrungen mit euch zu sprechen oder zu mitteilen অথবা mitzuteilen হবে। Und kann man auch ohne das Handy leben? Das wäre mein letzter Punkt. Und ich würde gerne zum ersten Punkt anfangen। erster Punkt নিয়ে আপনি কথা বলবেন। এগুলো হচ্ছে কিছু সেন্টেন্স, অলওয়েজ এই সেন্টেন্সগুলো বাই হার্ট মুখস্থ রাখতে হবে। অলওয়েজ বাই হার্ট এগুলো মুখস্থ রাখবেন, বলার চেষ্টা করবেন। যখনই আপনার সেন্টেন্সগুলো থাকবে কিভাবে শুরু করবেন, এগুলো হচ্ছে পয়েন্টগুলা। Damit komme ich zu einem Punkt. Ich möchte zweiter Punkt zum Beispiel ein Beispiel nennen. Ich gebe euch ein Beispiel। Ich bin in der Meinung অথবা ich bin der Meinung, meiner Meinung nach sollte, könnte, অনেকগুলো এক্সাম্পল আছে। Ich habe die Erfahrung gemacht, bei uns ist es wenig anderes als anderes। এই যে এক্সাম্পলগুলো দিয়েছে, এক্সাম্পলগুলো মুখস্থ রাখবেন অলওয়েজ। এগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে পরীক্ষায় বলার জন্য, অথবা পরীক্ষা না, যে কোনো জার্মান বলার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এখান থেকে যে কোনো মানে প্রত্যেকটা সেন্টেন্স আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। যখনই নেক্সট টাইম প্রেজেন্টেশন দিবেন এগুলো মাথায় রাখবেন। থার্ড হচ্ছে শ্লুস নিয়ে কথা বলবেন। যেমন শেষে আমি যে জিনিসটা বলি, abschließend möchte ich kurz zusammenfassen। zusammenfassen এই সেন্টেন্সটা আমি সাধারণত বলে থাকি, এবং শেষে আপনারা বলবেন হচ্ছে vielen Dank für Ihre Aufmerksamkeit। তো এইটা হচ্ছে ওভারঅল আমাদের টাইলগুলো। বুঝা গেল আপু?
যে ভাইয়া হচ্ছে যে ওইখানে যে কোশ্চেন গুলো দেয়া আছে যে ওইগুলো হচ্ছে যে আট স্টেপ আগে হচ্ছে প্রথম কোশ্চেন, তারপর হচ্ছে সোয়াইটি পুঙ্ট কি সেকেন্ড কোশ্চেন, এরকম ভাবে হুম 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 বুঝাইছেন? এক্স্যাক্টলি, ও সোয়াইটে আচ্ছা ভাই। পুংক্ট, দ্রিতে পুংক্ট, এরপরে আপনি প্রত্যেকটা তাকে একটা সামারি করবেন, সামারি করার পরে এস্টে পুংক্ট থেকে শুরু করবেন। অলরাইট, আচ্ছা ভাই, ঠিক আছে। গুড। থ্যাংক ইউ ভাই। জি শিওর, সমস্যা নেই। তো আমাদের বাড়ি কাজ যেটা থাকবে, আপনারা আম, প্রত্যেকটা বাড়ি কাজ থাকবে আমাদের প্রতিদিনই। এটা আপনাদের নেক্সট বাড়ি কাজ থাকবে আজকে বাড়ি কাজের পাশাপাশি এটাও থাকবে যে আপনারা প্রতিদিন 3 মিনিট করে কথা বলবেন, প্রেজেন্টেশন দিবেন, এবং এই প্র্যাকটিসটা আপনাদের অন্তত প্রতিদিন আনতে হবে। অলরাইট, এরপর আসি হচ্ছে আমাদের আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করব। অলরেডি আমরা আউট অফ টাইমে আমরা হয়ে গিয়েছি, আমাদের 17 মিনিট আমরা পাস করে ফেলেছি। ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এগুলো আমাদের ক্লাসের পরবর্তীতে করতে পারবেন। জি ভাইয়া। হ্যাঁ, ক্লাসের পরবর্তীতেই করি তাহলে, মানে প্রেজেন্টেশন নিয়েই হচ্ছে প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা ক্লাসের আহ পরে তাহলে সেটা নিয়ে আলোচনা করি শেষের ওকে দিকে। ভাই, আমরা তাহলে ঠিক আজকে আছে। ক্লাসটা শুরু করি। ওকে, জব। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, প্যাসিভ জাজ। আপনারা জানেন কিভাবে প্যাসিভ জাজ তৈরি করতে হয়, আমরা জানি, পড়েছি আমরা। কিন্তু আজকে আমরা শিখবো হচ্ছে প্যাসিভ জাজ মিট মোডাল ভার্ব। একটা প্যাসিভ জাজ আমরা তৈরি করি, আমরা জানি একটা প্যাসিভ জাজ হচ্ছে যেখানে সাবজেক্টের কোনো প্রয়োজন নেই, সাবজেক্ট কে করেছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি কাজটা হয়েছে, কার মানে কার দ্বারা কাজ হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, কোন কাজটা হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না, কে নিচ্ছে, আমি নিচ্ছি, ইম্পর্টেন্ট না, বাট ক্লাসটা যে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। গাড়িটা আমি চালাচ্ছি, কিন্তু গাড়িটা চলছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই চলাটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ জাজ, আর আমি যখন চালাই সেটা হচ্ছে অ্যাক্টিভ জাজ। খুবই সিম্পল, আপনারা জানেন। আজকে আমরা শিখবো মোডাল ভার্ব এবং এটার ইম্পর্টেন্সটা আমরা আজকে শিখবো। বিশেষ করে জার্মান বলার ক্ষেত্রে হিউজ পরিমাণ মোডাল ভার্ব ইউজ করা হয়। বিশেষ করে হচ্ছে মোডাল ভার্ব পাসিভ বলার ক্ষেত্রে মোডাল ভার্ব অনেক 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 বেশি ইউজ করা হয়। হিউজ আমি বলবো, লেখার ক্ষেত্রেও অনেক বেশি ইউজ করা হয়। তো আমাদের এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে হবে কিভাবে আমরা মোডাল ভার্ব, মানে আমরা প্যাসিভ জাজ কিভাবে ব্যবহার করব সেটা আমরা জানি, পাশাপাশি মোডাল ভার্ব সহ কিভাবে ইউজ করব, কখন কিভাবে পরিবর্তন হচ্ছে। কারণ এখানেও প্যাসিভ জাজ যখন আমরা ইউজ করব সেখানেও কিন্তু অনেকগুলো ফর্ম রয়েছে, যেমন প্রেজেন্স, প্রেটেরিটুম, পারফেক্ট, তারপর হচ্ছে প্লুস, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমরা সেটাকে আলাদা করে সেই জন্য আমি রেখেছি, যাতে জিনিসগুলো ভালো করে এক্সপ্লেন করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমত পাসিভ জাজ কি সেটা নিয়ে আমি আর এক্সপ্লেন করছি না, আমরা জানি পাসিভ জাজ যেটা কি, যে কাজটা হয় সেটাকে আমরা প্যাসিভ জাজ বলছি, কে করছে সেটা ইম্পর্টেন্ট না। এবং আমরা কখন প্যাসিভ জাজ করি সেটাও আমরা জানি, সেটা আলোচনা করেছি। প্যাসিভ জাজ সাধারণত আমরা ইউজ করি হচ্ছে যখন সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট ছাড়া যখন আমরা কোনো কিছু বলবো সেটাকে আমরা প্যাসিভ জাজ সাধারণত আমরা ইউজ করব। তবে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসিভ জাজ ইউজ করব, কিন্তু মোডাল ভার্ব কখন হবে, তাই না? আমরা পাসিভ জাজ জানি, আমরা ব্যবহার করছি, বাট মোডাল ভার্ব কেন থাকবে সেখানে, কখন থাকবে? ইম্পর্টেন্টলি মোডাল ভার্ব তখনই থাকবে যখন সাধারণত গাড়িটা চলছে, ক্লাস হচ্ছে, ক্লাস হবে, ক্লাস হয়েছিল, ক্লাস হতে মানে আহ, হচ্ছিল, এটা হচ্ছে একটা ব্যাপার। অথবা এটা হচ্ছে একটা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে ক্লাস করতে হবে, গাড়িটা চলতে হবে, গাড়িটা চলা উচিত না, গাড়িটা চলা উচিত। এই যে উচিত অনুচিত, করা না করা, করতে হবে করতে হবে না, এই সিচুয়েশনগুলো আমরা কখনোই মোডাল ভার্ব ছাড়া এক্সপ্রেস করতে পারবো না। এই এক্স্যাক্টলি এই জন্যই আমাদের মোডাল ভার্ব থাকবে, ইউজ করতে হবে যখন প্যাসিভ সেন্টেন্স থাকবে। সেটা কিভাবে বুঝি আমরা? প্রথমত হচ্ছে কোনো কিছু করা, বলা, করার অনুমতি পাওয়া, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা মোডাল ভার্বটা ইউজ করে থাকি। যেমন হচ্ছে ডাস অটো মুস রেফারিয়াট ভেয়ার্ডেন। আগের আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? আগের ক্লাসে আমরা শিখেছি, সরি, আগের ক্লাসে আমরা শিখেছি ডাস অটো ভিয়ার্ড রেফারিয়াট, তাই না? গাড়িটা কি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, এটা হচ্ছে একটা, গাড়িটা রিপেয়ার হচ্ছে। কিন্তু আমার গাড়ি নষ্ট, আমি যদি বলি যে গাড়িটা রিপেয়ার করতে হবে, আমি করছি না গাড়িটা রিপেয়ার, কে করবে? মেকানিক করবে। তার মানে মেকানিক গাড়িটা রিপেয়ার করবে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর যদি বলে যে গাড়িটা রিপেয়ার করতে হবে, এটা হচ্ছে প্যাসিভ। এই যে করতে হবে এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি সিচুয়েশন, তাই না? এই ম্যান্ডেটরি সিচুয়েশনটা আমরা কিভাবে এক্সপ্লেন করি? মোডাল ভার্ব। মোডাল ভার্ব ছাড়া কখনো এটা আমরা এক্সপ্রেস করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ডাস অটো মুস রেফারিয়াট ভেয়ার্ডেন। মুস রেফারিয়াট ভেয়ার্ডেন, das ist wichtig। মুস থাকবে এখানে,
এবং মুসটা থাকবে হচ্ছে ইন্টারেস্টিংলি সেকেন্ড পজিশনে। আমরা জানি মোডাল ভার্ব যখন থাকে একটা বাক্যে তখন সেটা কি হয়, সেকেন্ড পজিশনে বসে। তবে এটা যেহেতু পাসিভ জাজসে আমাদের স্ট্রাকচার ভিন্ন। আমাদের কেন ভিন্ন? কারণ আমাদের সেকেন্ড পজিশনে থাকে হচ্ছে আমাদের ভেয়ারেন থাকে এবং শেষে থেকে আমাদের পার্টিসিপ সোয় থাকে। এখানে এসে একটু ভিন্ন। মোডাল ভার্ব যদি আমরা দেই, সব সময় খেয়াল রাখবেন মোডাল ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে এবং ভেয়ারেন থাকবে হচ্ছে সবসময় বাক্যের শেষে, এবং ভেয়ারেনের আগে আমাদেরকে দিতে হবে হচ্ছে কি পার্টিসিপ সোয়। আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ইন্ডিয়া বিবলিওথেক মুস লাইজে gesprochen werden, মানে আমাদেরকে কি করতে হবে যখন একটা বিবলিওথেক আমাদের লাইব্রেরিতে যাব, স্লোলি আমাদেরকে কথা বলতে হবে। das রেগেল, এটা হচ্ছে ল। ঠিক আছে, তো এখানে একটা ল নিয়ে কথা বলা হচ্ছে রেগেল অথবা ফ্লিশটেন আউসড্রুকেন, ম্যান্ডাটরি। আরও একটা এক্সাম্পল যদি দেখি বলি আমরা, in dem Bus man sollte bisschen leiser gesprochen werden. আমরা যখন বাসে থাকি ওরা যখন আমাদেরকে একটু স্লোলি কথা বলতে হয়, ঠিক আছে, কথা বলতে হয় না, কথা বলা উচিত। একটা হচ্ছে জলছে, এক্সাম্পলটা যদি আমরা এভাবে লিখি তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। in dem Bus sollte man etwa bisschen leiser gesprochen werden. সেন্টেন্সটা যদি আমরা দেখি এখানে খুব সুন্দর একটা সেন্টেন্স, যে আমাদেরকে বাসে কি করতে হবে, একটু স্লোলি কথা বলা উচিত। একটা হচ্ছে জলটে, একটা হচ্ছে কি মুস্টে, মানে সরি মুস্টেটা পরে আসছি, একটা হচ্ছে জোল আর একটা হচ্ছে মুস। তো এখানে আমরা জোলটা বলি, আমরা বলতে পারি এখানে, অথবা সাধারণত এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে জোলটে। তো এখানে মানে বাসে আমাদের একটু স্লোলি কথা বলা উচিত, একটা হচ্ছে উচিত, একটা হচ্ছে মুস মানে হচ্ছে বাধ্যবাধকতা, একটা ফ্লিশ থাকবে, একটা রেগেল থাকবে, বাট জোলেন মানে হচ্ছে প্রেফারেবল। ঠিক আছে, বাট এটা কোনো রেগেল না, বাট প্রেফারেবল, vorschlagen. So, wenn man Möglichkeiten oder Erlaubnis etwas sagen möchte, dann darf man auch Modalverb werden. জি আপু বলুন। ভাইয়া এই সেন্টেন্সে এই যে ইন দেম বুস মান এটওয়া বিশন লাইজে gesprochen werden, হুম হুম। আমরা মানে কখন হচ্ছে এটওয়া ইউজ করবো আর কখন এটওয়াস ইউজ করব? দুটো সেম, আসলে এটা কোনো পার্থক্য নেই, দুটো সেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। অ্যাডভার্সও বলতে পারেন অথবা অ্যাডভাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, die Tür darf nicht geöffnet werden, দরজাটা খোলার অনুমতি নেই। তিনটে জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে জল, জল বলতে পারি সাধারণত, কান এখানে আমরা ইউজ করি না মডাল ভার্ব হিসেবে। আহ, মানে ইউজ করা হয় মানে খুব বেশি না, তবে কান মানে হচ্ছে সাধারণত করতে পারা। ঠিক আছে, তো এখানে ফ্লিশড যদি না থাকে সেক্ষেত্রে কানটা মানে খুব বেশি ইউজ করা হয় না, খুব বেশি সেন্টেন্সের সাথে ম্যাচ করে না, ইউজ করা হয় না বললে ভুল হবে, ম্যাচটা খুব কম করে। সবচেয়ে বেশি ম্যাচ হয় হচ্ছে মানে কোনেন, এটা আলাদা ব্যাপার, ওইটা নিয়ে আমি কথা বলছি না, কারণ মোডাল ভার্ব প্যাসিভ সহ কিন্তু আরো কিছু গ্রামার আছে, ওইটা আলাদা ব্যাপার। বাট সহজ ভাষা এখন যদি বলি, মুসেনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, জোলটেনটা ইউজ করা হয়, ডুফেনটা ইউজ করা হয় সবচেয়ে বেশি। কারণ বাকি অন্য সিচুয়েশনে কোনেনটা সাধারণত আসে না, খুব কম, বাট বলতে পারি আমরা। তো এখানে যেটা বলা হলো, এই দরজাটা মানে খোলার অনুমতি নেই। ঠিক আছে, অথবা ডিটুও, কেন অনুমতি নেই এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে ডিটুও খান্নিস্ট গি অফ নেট ফেয়ারেন, দরজাটা খুলতে পারবে না। তার মানে সিচুয়েশনটা কিন্তু এরকম হয় না, দরজাটা খুলতে পারবে না, এই সিচুয়েশনটা কিন্তু হয় না, কিন্তু খুলতে পারবে না যদি হয় সেক্ষেত্রে দরজাটা কি নিজে নিজে খুলতে পারবে না, এই জন্য কোনেনটা আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে না খুব বেশি। তো সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে জোলেন, মুসেন আর হচ্ছে আমাদের ডুফেনটা। এরপরে যদি দেখি আমাদের খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের স্ট্রাকচারটা কেমন। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত আমাদের প্রেজেন্স যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে দিতে হবে, যেমন ডাস অটো মুস রেফারিয়াট ওয়ার্ডেন, অলওয়েজ আমাদের এখানে যে সাবজেক্টটা যেটা আছে মানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট সাধারণত, বাট এই সেন্টেন্সে সেটা সাবজেক্টের মতো বিহেভ করছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে থাকবে হচ্ছে আমাদের মোডাল ভ্যাব, এবং সেই মোডাল ভ্যাবটা কনজুগেটেড ফর্মে থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কনজুগেট ফর্মে থাকবে কি মোডাল ভ্যাব সেকেন্ড পজিশনে। থার্ড হচ্ছে পার্টিসিপস ওয়াই থাকবে, ইম্পর্টেন্ট, এবং শেষে ভেয়ারেন থাকবে বাক্যের শেষে, এবং সেটা কি ফর্মে থাকবে, ইনফিনিটিভ ফর্মে থাকবে। তার মানে কি বুঝলাম,
সাবজেক্ট থাকবে, মোডাল ভার্ব থাকবে বাট কনজুগেটেড ফর্মে, পার্টিসিপস ওয়াই প্লাস werden থাকবে। werden থাকবে হচ্ছে কিসে? muss immer am Ende des Satzes sein und immer auch in Infinitiv sein. Das ist wichtig. ইনফিনিটিভ থাকতে হবে। এটা হচ্ছে আমাদের সাধারণত আমরা প্রেজেন্স, এটা হচ্ছে প্রেজেন্স মানে বর্তমানের কথা যদি বলি। এটা কিন্তু আমরা অন্যভাবেও কিন্তু বলতে পারি, সেটা হচ্ছে কি প্রেটেরিটুমও বলতে পারি, পারফেক্টও বলতে পারি। বাট পারফেক্ট আমি বলবো হচ্ছে খুবই জেলটেন ইউজ করা হয়, খুবই জেলটেন, বাট আমাদের শেখা উচিত, জানা উচিত আমাদের। প্রেটেরিটুমের ক্ষেত্রে সেটা কিভাবে করা হবে? জাস্ট আমাদের মোডাল ভার্বের প্রেটেরিটুম ফর্মটা আমরা দিব, দ্যাটস ইট, আর কিছু না। সেখানে যদি মুসেন থাকে মুসটেন হবে, ডুফেন থাকলে ডুফটেন হবে, জোলেন থাকলে জোলটেন হবে। বোঝা গেল? খুবই সিম্পল, শুধু মোডাল ভার্বের প্রেটেরিটুম ফর্মটা দিব। পারফেক্টে এসে একটু ভিন্ন, পারফেক্টে আমরা একটু পরে আসছি, বাট শর্টলি যদি বলি পারফেক্টে একটু পরে আসি, কারণ আপাতত আমরা যে স্ট্রাকচার পড়ছি স্ট্রাকচারের মধ্যে থাকি। পারফেক্টে আমরা ভিন্ন ক্যাটাগরিতে পড়বো। তো আমরা কি বুঝলাম তাহলে? আমাদের সাবজেক্ট থাকবে, মোডাল ভার্ব থাকবে সবসময় সেকেন্ড পজিশন, এবং হচ্ছে কনজুগেটেড ফর্মে থাকবে, পার্টিসিপস হয় প্লাস হচ্ছে ভেয়ারেন থাকবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রেজেন্স হোক, প্রেটেরিটুম হোক, ভেয়ারেন থাকবে হচ্ছে বাক্যের শেষে ইনফিনিটিভ ফর্ম। এবার আসি কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা প্রেজেন্স। যেমন আমরা জানি এই সেন্টেন্সটা কি, der Arzt muss den Mann operieren, এটা হচ্ছে অ্যাক্টিভ একটা জাজ। যেমন এখানে হচ্ছে der Arzt হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স এখানে, তারপর হচ্ছে den Mann হচ্ছে এখানে অবজেক্ট, এবং operieren হচ্ছে কি মেইন ভার্ব। আমরা জানি এই সেন্টেন্সটা আমরা খুবই সহজ, আমরা এই ওয়ানের একটা সেন্টেন্স যে আমাদের সাবজেক্ট থাকবে, মোডাল ভার্ব থাকবে আমাদের কনজুগেটেড ফর্মে, এবং বাক্যের শেষে থাকবে কি আমাদের মেইন যে ভার্বটা আছে সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আমরা জানি। তো এই সেন্টেন্সটা আমরা যেটা এই ওয়ানে শিখেছি, এই সেন্টেন্সটা কিন্তু আমরা এখন প্যাসিভে কনভার্ট করা আমাদেরকে শিখতে হচ্ছে। কারণ আমরা জানি এই জিনিসটা আমাকে করতে হবে, যেমন এই জিনিসটা আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে। আমরা যে কোনো কিছু বাধ্যবাধকতা থাকলে মুসেন আমরা ব্যবহার করি। এখানে পাসিভের ক্ষেত্রে আমরা যেটা থাকবে, আমাদের অবজেক্ট যেটা থাকবে, অবজেক্টটা চলে আসবে এখানে সাবজেক্ট হিসেবে। এবং যেহেতু আমাদের মুস আছে, মুসটা মুসই থাকবে, যেহেতু একটা ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি ব্যক্তিটার অপারেশন হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু অপারেশনটা কে করছে? ডাক্তার করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। কে করছে সেটা ম্যাটার করে না, বাট অপারেশন হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। Der Mann muss operiert werden, werden হচ্ছে বাক্যের শেষে এবং ইনফিনিটিভ ফর্মে, এবং আমাদের অপারিয়ারের কি পার্টিসিপ ছয় ফর্ম আছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডি লেয়ারারিং জোল দি হাউস অফ গার্বেন কন্ট্রোলিয়ারেন, মানে আমার যে শিক্ষিকা আছে ওনার যে বাড়ির কাজগুলো আছে সেটা চেক করা উচিত। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, আমরা জানি সেকেন্ড পজিশনে ভার্ব আছে, আমাদের মোডাল ভার্ব আছে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হাউস অফ গার্বেন গুলা কন্ট্রোলিয়ারেন করতে হবে। ডি হাউস অফ গার্বেন জোলেন, অথবা যেহেতু এখানে জোলেন আছে জোলেন আমরা দিব কন্ট্রোলিয়ার ভেয়ারেন, এগুলা চেক করা উচিত। আরেকটা এক্সাম্পল যদি দেখি, মানমুস ডিফেন্সটা schließen, তো এক্ষেত্রে আমরা বলবো ডিফেন্সটা মুসেন geschlossen werden। ঠিক আছে, এখানে এই জানালাগুলা বন্ধ করতে হবে। তো এখানে যেহেতু জানালাগুলো আছে প্লুরাল, সেক্ষেত্রে মুসেন হয়েছে, যদি একটা থাকতো মুস হতো geschlossen werden, কারণ এখানে schließen আছে, schließenের পার্টিসিপস হয় কি geschlossen। আর werden আমরা জানি হচ্ছে সবসময় বাক্যের শেষে থাকবে ইনফিনিটিভ ফর্মে। আরো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, die Schüler dürfen die Computer benutzen, die Computer dürfen benutzt werden। তো এখানে স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা কম্পিউটারটা ইউজ করতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটারটা ইউজ হবে, বেনুটসেন হবে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ডুফেন বেনুটস ভেয়ারেন হবে। তো এখানে আমরা তিনটা মোডাল ভার্বের ইউজ দেখতে পাচ্ছি প্রেজেন্সে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে মুসেন, একটা হচ্ছে জোলেন, এরপরে হচ্ছে ডুফেন। তিনটা সবচেয়ে বেশি আমরা সাধারণত ইউজ করে থাকি যখন আমরা প্রেটেরিটুম প্যাসিভ ইউজ করে থাকি। মোডাল ভার্ব সহ তিনটা মোডাল ভার্ব সবচেয়ে বেশি ইউজ করা হয়। সোফার কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তা এবার দেখবো হচ্ছে আমরা প্রেটেরিটুম। এটা খুবই ganz einfach। এখানে হচ্ছে man sollte etwas, den Verb hier zum Beispiel Modalverb von Präsenz zum Präsenz zu Präteritum verwechseln, das ist wichtig। জাস্ট আমাদেরকে প্রেজেন্স থেকে প্রেটেরিটুমে এটা ভ্যাক্সেল করতে হবে, পরিবর্তন করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মুসেন যদি থাকে, মান sollte mussten schreiben, das ist das Präteritum von müssen verb। তো মুসেনের জাস্ট হচ্ছে আমাদের মুসটেনটা দিতে হবে এখানে।
এখানে যেটা বলা হলো der Arzt musste den Mann operieren। এটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্মে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এটা প্রেটেরিটুম থাকবে, আর এখানে যেহেতু মুস যদি থাকে এটা এখন করতে হবে প্রেজেন্স, আর যদি মুস্ট থাকে সেটা হচ্ছে প্রেটেরিটুম। অলরাইট, আরেকটা এক্সাম্পল যেটা দেওয়া হলো আগেরটাই আমরা দেখেছি, এখানে আগে ছিল জোলেন ছিল, এখানে এখন আসছে হচ্ছে জোলটেন। ঠিক আছে, জাস্ট আমাদের প্রেটেরিটুম ফর্মটা ইউজ করছি, আগের সেম ফর্মুলা সেম এক্সাম্পল সব কিছু এখানে সেম। তো আগে এখানেও যেটা দেওয়া হলো আগেটা ছিল হচ্ছে কোনেন মেশানিক, এখানে কোনেন দিয়েছে কোনটে ডাস অটো রেপারিয়ারেন, ডাস অটো কোনটে রেপারিয়ারেন, এটা হচ্ছে অতীতের কথা। তো সাধারণত এখানে মানে অতীত কোনেনটা খুবই কম ইউজ করা হয়, বাট এখানে কোনেন বলতে বোঝানো হচ্ছে সেটা মানে করতে যদি পারতো আর কি। তো আরেকটা এক্সাম্পল এখানে মুসচেন, মুসেনের পরিবর্তে মুস্টেন আমরা দিয়েছি, জাস্ট এখানে আমাদের প্রেটেরিটুম যদি থাকে অতীতের ঘটনা ঘটনা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মুসেনের পরিবর্তে আমরা মুস্টেনটা ইউজ করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? সাধারণত প্রেজেন্স এবং হচ্ছে পারফেক্ট প্রেটেরিটুমটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এখানে, বাট পারফেক্টটা খুব বেশি ইউজ করা হয় না, বাট আমরা তারপর আমাদের জানা উচিত। পারফেক্টের ক্ষেত্রে কি পরিবর্তন হয়? পারফেক্টের ক্ষেত্রে যখন মোডাল ভার্ব থাকবে সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা ইউজ করব? প্রথমত হচ্ছে অ্যাক্টিভ জাস্ট আমরা যখন পড়েছিলাম আপনাদের মনে আছে হয়তোবা, যেমন der Arzt hat den Mann operieren müssen। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ জাস্ট, কে করছে সেটা, অপারেশনটা কে করছে, ডাক্তার করছে। তো এখানে যেহেতু আমাদের পারফেক্টে আছে, তো পারফেক্টটা সাধারণত প্রয়োজন মানে খুবই কম, মানে বলা হয় না বললেই চলে স্পিকিং এর ক্ষেত্রে, বাট আমাদের জানার জন্য এখানে যেহেতু আমরা জানি আমাদের প্রথমত হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের হাফ এন্ড ভার্ব থাকে, এবং মেইন ভার্বের অপারিয়ারেন সেটা হচ্ছে পার্টিসিপ ছয় ফর্ম হয়, এবং হচ্ছে ভেয়ারেন থাকবে, পাশাপাশি হচ্ছে মুসেন থাকবে। কেননা আগের সেন্টেন্স আমরা যেটা দেখেছিলাম এখানে কিন্তু আমাদের কোনো হাফ এন্ড ভার্ব ছিল না, তো এখানে হাফ এন্ড ভার্বটা পার্থক্য হবে হচ্ছে হাফ এন্ড ভার্বটা সেকেন্ড মুস্টেনের পরিবর্তে এখানে হাফ এন্ড ভার্ব বসবে, আর মুস্টেনটা বাক্যের শেষে চলে যাবে, এটা হচ্ছে মেইন পার্থক্য এখানে। তো সহজ কথা আমরা যদি বলি প্রেজেন্স এবং প্রেটেরিটুম দুইটাই হচ্ছে একজন গ্রাইসি রেগেল ফলো করে, কিন্তু পারফেক্টে যেটা থাকে মানে আমাদের যে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকার কথা সেটা মোডাল সেকেন্ড পজিশনে না বসে বাক্যের শেষে বসে, আর সেকেন্ড পজিশনে বসে হচ্ছে হাফ এন্ড ভার্ব, কারণ আমরা জানি পারফেক্ট যদি হয় সেক্ষেত্রে হাফ এন্ড ভার্ব সবসময় আমাদেরকে লিখতে হবে। তো আরেকটা এক্সাম্পল, ডি লেয়ারারিন হাট ডি হাউস আফগাবেন কন্ট্রোলিয়ারেন মুসেন, ডি হাউস আফগাবেন হাবেন কন্ট্রোলিয়ার ভেয়ারেন মুসেন। তো এটা একটু মানে সাধারণ যে রুলস এই রুলসের কিছুটা বাহিরে এটা, বাট আমরা এটাকে এক্সেপশন হিসেবে আমরা শেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পজিশনে আমাদের হাফ এন্ডটা না বসে আমাদের সেকেন্ড পজিশনে মুসেন না বসে সেটা বসবে হচ্ছে কোথায়, বাক্যের শেষে, এবং সেটা থাকবে হচ্ছে কোথায়, ইনফিনিটিভ ফর্মে থাকবে। তার মানে দুইটা ভার্ব, একটা হচ্ছে ভেয়ারেন এবং একটা হচ্ছে মোডাল ভার্ব, দুইটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে থাকবে যদি আমরা পারফেক্ট ইউজ করে থাকি। আরেকটা এক্সাম্পল, মানহাট ডিফেন্সটা schließen müssen। তো ডিফেন্সটা haben geschlossen werden müssen। তো এগুলা খুবই আম, আমি বলবো হচ্ছে লিখার ক্ষেত্রেও অনেক বেশি আসলে ইউজ করা হয় না, এগুলা খুবই কম, বাট আমাদের জানা উচিত আর কি। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মুসেন যেটা থাকবে সেকেন্ড পজিশন আগে যেটা ছিল সেটা শেষে চলে আসবে, বাট সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, আর যে সেকেন্ড পজিশনে যে হাবেন থাকবে সেটা সবসময় কনজুগেটেড হবে, আর ডিপেন্ড করবে অবশ্যই কিছুর উপরে, সাবজেক্টের উপরে। এবার আসি হচ্ছে প্লুস পারফেক্ট। প্লুস পারফেক্টে যেটা করতে হবে, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট দুইটা এক্স্যাক্টলি সেম। পার্থক্য হচ্ছে কি, পারফেক্টে আমরা হাভেন ভার্ব দিচ্ছি, আর পারফেক্টে হাভেন ভার্বের প্রেটেরিটুম ফর্ম দিচ্ছি, হাটেন দিচ্ছি। তার মানে দেয়া আজ হাটে দেন মান অপারিয়ারেন মুসেন। তো এক্ষেত্রে যেহেতু হাভেনের পরিবর্তে আমরা হাটেন দিচ্ছি, মানে অতীতের অতীত কথা বলছি আমরা, সেক্ষেত্রে হাভেনের পরিবর্তে আমরা দিব হচ্ছে জাস্ট হাটেন, আর কিছুই না। এখানে আগের মতো সেম ফর্মুলা এখানে পারফেক্টের মতো থাকবে, ডি লেয়ারারিন হাটে ডি হাউস অফ গাবেন কন্ট্রোলিয়ারেন মুসেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো ডি হাউস অফ গাবেন হাটেন কন্ট্রোলিয়ার ভেয়ারেন মুসেন। তো এই ক্ষেত্রে জাস্ট আমাদের আগের পারফেক্ট আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে হাফ এন ভার্ব থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে এখন যেহেতু পারফেক্ট আমরা জানি এটার হাভেনের প্রেটেরিটিভ ফর্মটা হচ্ছে পারফেক্ট আমরা বলে থাকি, সেটা হচ্ছে হাটেন। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জাস্ট হাটেনটা আমরা পরিবর্তন করবো, বাকি সবগুলো সেম থাকবে। সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টের পরে হচ্ছে আমাদের ভার্ব থাকবে, সেটা হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে হাটেন থাকবে। এরপর হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম ভেয়ারেন প্লাস হচ্ছে আমাদের মোডাল ভার্ব থাকবে। সেম ভাবে এখানে der Mechaniker hatte das Auto reparieren können, das Auto hatte reparieren werden können।
এখানে হচ্ছে সেকেন্ড পজিশনে যে আমাদের হাফ এন্ড ভার্ব ছিল সেটা পরিবর্তন হয়ে আমরা কিছু পরিবর্তন করছি, সেটা প্লুস পারফেক্ট অতীতের কথা বলছি আমরা। আর বাকি যেগুলো থাকবে সবগুলো সেম পারফেক্টের মতোই থাকবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? এত পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফুট ওয়াইন্স। তো এটা কিন্তু ফুট ওয়াইন্স দিয়েও কিন্তু ইউজ করা হয়, তবে এগুলো খুবই 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 জেলটেন ইউজ করা, মানে খুবই রেয়ারলি দেখা যায় এগুলা। আপনাদের ওইটা নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বাট আমাদের জানা উচিত। ঠিক আছে, ফুট ওয়াইন্স যদি থাকে তখন কি হবে? তো এটা পুরোপুরি ভিন্ন একটা ক্যাটাগরি হয়ে যাবে তখন। তখন যেমন হচ্ছে এক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা এটা বলতে পারি। যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি বলি, ডে হাউস মাইস্টার ভিয়াট ডি ফ্যানস্টা স্লিসেন মুসেন। এক্ষেত্রে যেহেতু আমরা ফুটুরের কথা বলছি, ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতের কথা বললে আমরা কি বলি? সাধারণত আমরা জানি ফুট ওয়াইজ যখন পড়ছিলাম তখন হচ্ছে ভেয়ারেন থাকে, আর ভেয়ারেন্ট হচ্ছে সেকেন্ড পজিশনে থাকে এবং সেটার কি হয়? কনজুগেশন হয়। এবং এখানে আগের মতো করেই আমরা যেভাবে পড়েছিলাম আগে, আমরা আগেরটাতে কি পড়েছিলাম? এখানে থাকবে হচ্ছে আমাদের পারফেক্ট যদি থাকে হাবেন থাকে, প্লুসকাম যদি থাকে সেক্ষেত্রে থাকবে হাটেন, আর যদি ফুটু ওয়াইন্স থাকে সেক্ষেত্রে থাকবে হচ্ছে কি? ভেয়ারেন। দ্যাটস ইট, আর বাকি সব সেম। গেশলোসেন ভেয়ারেন মুসেন সেমই থাকবে এখানে। আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ডি হাউস অফ গাভেন ভেয়ারেন কন্ট্রোলিয়ারেন ভেয়ারেন চলেন। তো এই ভেয়ারেন কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মানে ইনফিনিটিভ ফর্মে থাকবে। এটা হচ্ছে আমাদের প্যাসিভের যে আমরা ভেয়ারেনটা ইউজ করছি সেটার, কিন্তু এই ভেয়ারেন হচ্ছে ফুট আইন্সের ভেয়ারেন, দুইটা কিন্তু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। আহ ওকে, কারো কোনো প্রশ্ন? তো তাহলে আমরা একদম সুজামেন ফাসন যদি করি সহজভাবে, আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে মোডাল ভার্ব সহ। মোডাল ভার্বে সবচেয়ে বেশি ইউজ করা হয় প্যাসিভের জন্য জলেন, মোসেন এবং হচ্ছে কি ডুফেন। দুইটা ক্যাটাগরি রাখবো, একটা হচ্ছে প্রেজেন্স এবং একটা হচ্ছে প্রেটেরটুম। প্রেজেন্স এবং প্রেটেরটুম হচ্ছে সরি প্রেজেন্স এবং প্রেটেরটুমের ক্ষেত্রে যেটা হবে সবসময় আমাদের মোডাল ভার্বটা থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকবে, এবং বাক্যের শেষে থাকবে হচ্ছে কি আমাদের ভেয়ারেন থাকবে এবং হচ্ছে পার্টিসিপস হয় থাকবে। আর যদি প্রেটেরিটুম হয় জাস্ট আমাদের মুসেনের প্রেটেরিটুম ফর্মটা হবে, মুসেন থাকলে মুস্টেন হবে, জোলেন থাকলে জলটেন হবে, কনেন থাকলে কোনটেন হবে, ডুফেন থাকলে ডুফটেন হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। পরের ক্যাটাগরি হচ্ছে, এই দুইটা ক্যাটাগরি কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয়, আমি বারবারই বলছি, অনেক 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 বেশি ইউজ করা হয়। এরপর আরেকটা ক্যাটাগরিতে আছে হচ্ছে পারফেক্ট, প্লুসকাম পারফেক্ট, ফুটো আইন্স। পারফেক্টের যেটা হয় সেকেন্ড পজিশনে বসবে হচ্ছে হাভেন, এরপর হচ্ছে পার্টিসিপ সোয়াই, ভেয়ারেন এবং হচ্ছে মোডাল ভ্যাব, এবং সব এখানে শেষে দুইটা থাকবে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে। যদি প্লুসকাম পারফেক্ট হয় হাভেনের পরিবর্তে সেকেন্ড পজিশনে সেটা হাটেন হয়ে যাবে। ফুটু ওয়াইন্স যদি হয় হাভেনের পরিবর্তে সেটা ভিয়ারেন হয়ে যাবে। আর এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সাবজেক্টের উপরে। যদি সিঙ্গুলার থাকে ভিয়ার হবে, প্লুরাল থাকলে ভিয়ারেন হবে। ওকে, এটা ছিল ওভারঅল আমাদের আজকে গ্রামারের পার্ট। কারো কোনো প্রশ্ন সোফার? আসুন আমরা কিছু এক্সাম্পল দেখলে আমাদের কিছু কুইজের মাধ্যমে আমরা সেটা আসলে ভালো করে বুঝতে পারবো, আমাদের জন্য ক্লিয়ার হবে। প্রথমত হচ্ছে দুইটা সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, ডে আজ মুস ডেন ফাতসিয়েন untersucht। তো এখানে যেহেতু এটা হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, মুস আছে, প্রেজেন্সে আছে, আমরা জানি der Patient muss untersucht werden। তো পরেরটা যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি সেটা নিয়ে আলোচনা করছি না, পরের যেটা দেখবো এটা হচ্ছে নাম্বার ওয়ান। প্রিয়াঙ্কা আপু বলেন তো দেখি এটার পাসিভ কিভাবে বলবেন আপনি? ট্রাই করে দেখেন। হ্যাঁ ভাইয়া, হুম। ডিয়া মেকানিকার কান দাস অটো রিপেয়ারেন, তাই তো? রেফারিয়ারেন। জি। হুম। তাহলে আমাদের যে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা সাবজেক্ট চলে আসবে, তাই না? তাহলে কি হবে? ডাস অটো। ডাস হবে হচ্ছে গিয়ে ডাস আউটো। প্রথমে চিন্তা করতে হবে এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? কিভাবে বুঝবো প্রেজেন্ট ফর্মে আছে? সেটা হচ্ছে কান দিয়ে আমরা বুঝতে পারছি। কান আছে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে? ডাস অটো
সেকেন্ড পজিশনে যেহেতু আছে সেটা এখন আমাদের মোডাল ভার্ব যেভাবে আছে ওভাবে থাকবে, ডাস অটো কান আন রিপারিয়ার্ড রিপারিয়াট। তারপরে বাক্যের শেষে কি থাকবে? ভেয়ারেন থাকবে, তাই না? কারণ হচ্ছে আমরা জানি কি এটা হচ্ছে একটা প্রেজেন্ট সেন্টেন্স, তাই না? প্রেজেন্ট সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব প্রেজেন্স থাকবে এবং হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্ম এবং শেষে থাকবে হচ্ছে কি ভেয়ারেন। ভেয়ারেন এই সেন্টেন্সটা যদি আপনি ফর এক্সাম্পল যদি প্রেটেরিটুম বলেন সেটা কিভাবে বলবেন? একটু প্রেটেরিটুম বলে ট্রাই করেন তো আপু এটা। Der Mechaniker kann das Auto reparieren. আমাদের স্ট্রাকচার কি বলছে এখানে? প্রেটেরিটুম যদি আমরা বলতে চাই সেটা কিভাবে বলি আমরা? Das Auto konnte, এক্স্যাক্টলি, মানে হুম, কানের জায়গা হচ্ছে konnte বলবে আর কি। এক্স্যাক্টলি। জাস্ট কিভাবে বলবো? কানানের জায়গায় কি বলবো? ডাস অটো কোনটে Konnte রিপারিয়াট ভেয়ারেন। werden. বুঝা গেল আপু এটা? জি ভাইয়া। আচ্ছা, অল রাইট। এবার আসি হচ্ছে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা চেষ্টা করি পারফেক্টে আমরা লেখার জন্য। ঠিক আছে, পারফেক্টে কিভাবে লিখবো আমরা? ডাস অটো হাট। কারণ যদি আমরা পারফেক্ট যদি লিখতে চাই সেক্ষেত্রে কি হয়, এই যে কন্টেন্ট যেটা আছে কোন মানে আমাদের ভার্বটার জায়গায় কি হয়, যেহেতু এটা পারফেক্ট হাট থাকবে, হাট রেফারিয়াট ভেয়ারেন কনেন, এভাবে না? আর যদি আমরা এটা প্লুসকম পারফেক্ট যদি বলি সেটা কিভাবে লিখবো? প্লাস অটো শুধুমাত্র এখানে আমাদের হাটে থাকবে, তাই না? পরিবর্তন করে শুধুমাত্র হাটে দিব। যদি আমরা ফুটু আইন্স যদি লিখি সেটা কিভাবে দিব? ডাস অটো ভিয়ার্ড হবে, তাই না? তার মানে একটা সেন্টেন্স আমরা কতভাবে লিখতে পারছি, অনেকভাবে আমরা লিখতে পারছি। সেটা হচ্ছে ডাস অটো খান হারিয়াট ভেয়ার্ডেন। তো কয়টা ফর্ম হলো এখানে? এটা হচ্ছে প্রেজেন্স, তাই না? এটা হচ্ছে প্রেজেন্স, এটা হচ্ছে পরেরটা হচ্ছে পারফেক্ট, সরি প্রেটেরিটুম, পরেরটা পারফেক্ট, প্লুসকাম পারফেক্ট, এরপরে হচ্ছে কি ফুটু আইন্স। আচ্ছা, এরপরে আসি সাবরিনা আপু, পরেরটা আপনি বলেন তো দেখি এটা কি হবে? সাবরিনা আপু বলতে পারবেন? The Schüler dürfen die Computer benutzen. হুম। Die Computer dürfen Computer dürfen benutzt werden. বেনুটস ভেয়ারেন। Werden. এটা হচ্ছে আমাদের প্রেজেন্সে আছে, তাই না? মানে যে কম্পিউটারটা ব্যবহার করতে মানে করার অনুমতি আছে। যদি বলতাম কম্পিউটারটা ব্যবহার করার অনুমতি ছিল প্রেটেরিটুম, তাহলে কিভাবে বলবো? Die Computer dürften benutzt werden. ডুফটেন, Dürften. ডুফটেন, তাই না? Dürften. ওকে, এটা যদি আমরা এখন পারফেক্টে বলি কিভাবে বলবো? Die Computer হুম hat die Computer haben. হুম Computer haben haben benutzt werden dürfen. ডুফেন, এক্স্যাক্টলি। ডুফেন হবে শেষে থাকবে যেটা, সেটা থাকবে হচ্ছে মোডাল ভার্বে কি থাকবে? ইনফিনিটিভ ফর্মটা থাকবে। Infinitive form. আচ্ছা, আর যদি প্লুসকাম পারফেক্ট হয়? Die Computer hatten হুম। benutzt werden dürfen. ওকে, sehr gut. ফুটো আইন্স? Foto 1, die Computer werden benutzt werden dürfen. ভেনুস পেয়ারেন ডুফেন, ঠিক আছে। ওকে, sehr gut. আহ এরপরে আসি হচ্ছে আমরা আম, পাবেল ভাইয়া, আপনি সম্ভবত বলেছেন। এরপর হচ্ছে বিজয় ভাই, আপনি বলেন তো দেখি এটা, এই সেন্টেন্সটা বলেন। আচ্ছা সরি, এটা তো অ্যান্সার ছিল আমাদের। এরপর আপনি এটা বলেন, অ্যাক্টিভ সেন্টেন্স।
Die Polizei musste den Dieb suchen. হুম, এটা মানে কি? মানে পুলিশকে একটা চোরকে খুঁজতে হবে। খুঁজতে হয়েছিল। ওকে, এটা যদি আমরা পাসিভ যদি করি কিভাবে করব আমরা? Then der Dieb, দেয়ার ডিপ der Dieb muss মুস্টে, কারণ এখানে মুস্টে আছে না, প্রেটেরিটুম আছে অলরেডি, তাহলে মুস্টে হবে মুস্টে suchen werden. এটা কি হয়েছে? স্ট্রাকচার মনে রাখতে হবে, স্ট্রাকচার অনুসারে কিছু একটা মিসিং আছে, সেটা কি কে বলতে পারবেন? Zuckenberg, gesucht. জুক জুকড জুকড হবে, হবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে পার্টিসিপ সোয়াই আমাদের থাকবে সবসময়, তাই না? বিজয় ভাই বুঝে গেল? এটা জি যদি ভাইয়া। প্রেজেন্সটা আপনি কিভাবে বলবেন বলেন তো দেখি, প্রেজেন্স যদি বলি সেন্টেন্সটা। Der Dieb হুম, der জাস্ট Dieb আমাদের মুস্টের জায়গায় মুস হবে, আর কিছুই না, তাই না? এটা হচ্ছে প্রেজেন্স, যেহেতু প্রেজেন্ট, যদি আর যদি প্রেটেরিটুম থাকে তাহলে musste ওকে, আর যদি পারফেক্ট থাকে der Dieb hat হাট hat gesucht werden mussten. তখন হবে মুসেন। কেন? ওই যে ইনফিনিটিভ ফর্ম থাকবে, মানে মডাল ভার্ব ইনফিনিটিভ ফর্ম যেটা মুসেন ওটা থাকবে। আর যদি প্রেটেরিটুম হয় প্লুস কাম পারফেক্ট হয় হাটেন থাকবে, হাট মানে হাটে হবে, আর যদি ফুটু আইন যদি হয় সেক্ষেত্রে ভিয়াট হবে। বুঝা গেল? Werden. Der, আচ্ছা, অল রাইট, এবার আসি হচ্ছে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি এবং কিছু প্র্যাকটিস আমাদের করি, কুইজ করি আমরা। আহ আচ্ছা, এটা যেটা লেখার ছিল সেটা। এবার আসি হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা আপু বলেছেন, জান্নাত আপু আপনি বলবেন এবার, এই সেন্টেন্সটা আপনি প্যাসিভ করার ট্রাই করেন। Der Arzt musste die Patientin operieren. এটা Also হচ্ছে die পাৎসিয়েন্টেন, কি বলবেন? Patientin, পাৎসি Patientin, পাৎসিয়েন্টেন, Patientin. হুম হুম, বলুন তাহলে। Die Patientin, হুম die Patientin musste হুম, এটা কি হবে? অপারিয়েট Operiert werden. ভেয়াডেন, কারণ হচ্ছে ভেয়াডেন Werden. সবসময় কি থাকবে? ইনফিনিটিভ ফর্ম, যে আমরা স্ট্রাকচারে পড়ছিলাম। আচ্ছা, এটার প্রেজেন্স কি হবে আপু? Die Patientin muss অপারিয়েট operiert ভেয়াডেন werden. ভেয়াডেন Werden. ভেয়াডেন পারফেক্ট কি হবে? Die Patientin hat operiert ওকে, werden এখানে müssen. মুস্টেন হবে, মুস্টেন, এখানে মুস্টেন হবে কারণ যে পাৎসিয়েন্টেন হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, তাই না? এটা হবে ওই জন্য মুস্টেন হবে। আচ্ছা, আর যদি পারফেক্ট যদি বলেন সেক্ষেত্রে হাভেন হবে, তাই না? ডি পাৎসিয়েন্টেন হাভেন অপারিয়েট ভেয়ারেন Haben. মুস্টেন। আর যদি প্লুসকাম পারফেক্ট হয় Hatten. হাটেন হবে। ফুটু আইনস হলে Werden. ভেয়াডেন। আবার বলেন Werden. ভেয়াডেন। Werden. আপনি যদি বার্ডেন বলেন, বার্ডেন বলতে কোনো, বার্ডেন বলতে বোঝায় হচ্ছে গোসল করা, ঠিক আছে? বার্ডেন এটাকে আমরা এইভাবে লিখি, বার্ডেন লিখি। তো আপনি যদি বার্ডেন বলেন মানে হচ্ছে এই সেন্টেন্সের সাথে বার্ডেনের কোনো সম্পর্ক না, আপনাকে বলতে হবে ভেয়া ডেন, ভেয়া ডেন। আবার বলেন Werden. ভেয়া ডেন, এন আছে ভেয়া ডেন। Werden. আবার বলেন Werden. Werden. ভেয়া ডেন, এন থাকবে শেষে, ভেয়া ডেন। Werden. এক্স্যাক্টলি, ভেয়া ডেন বলতে হবে, Werden. এক্স্যাক্টলি। Den. আচ্ছা, এরপরে আমরা ওয়ান বাই ওয়ান আরো প্র্যাকটিস করি। আরেকটা কুইজ হচ্ছে কি, এটা যেটা আপু বললো এটা সঠিক উত্তর। এরপর হচ্ছে সাহিল ভাই আপনি বলেন তো দেখি এই সেন্টেন্সটা, এটার পাসিভ কি হবে? Die Lehrerin, die Lehrerin sollte die Tests korrigieren. হুম, তাহলে হবে die Tests sollte korrigiert werden. ডি টেস্ট জোল টেন, কারণ এটা প্লুরাল না?
এটা হচ্ছে প্লুরাল, জোলটেন, জি ভাইয়া। এটা হচ্ছে প্লুরাল, সেজন্য হবে জোলথেন। কারণ ডি লেয়ারারিন হচ্ছে সিঙ্গুলার, এর জন্য জোলটা বসেছে। আর এখানে ডি টেস্ট হচ্ছে প্লুরাল, এর জন্য জোলথেন হবে, কলুগিয়েটেড ফেয়ারেন। তারপর হচ্ছে পাবেল ভাই, আপনি বলেন তো এটা। Das Auto, হুম হুম das Auto, ähm, das Auto konnte হুম হুম repariert werden. ফেয়ারেন, সে গুড। তারপরে এটা বলেন হচ্ছে যে, সাবরিনা আপু বলেন দেখি এটা। The patient, the part, ডি ডি Patienten, পাতিয়েন্টেন। die Patienten, হুম হুম die Patienten müssen, die Patienten müssen operiert এটা কিন্তু werden. এটা কিন্তু পারফেক্ট সেন্টেন্স, ঠিক আছে। পারফেক্টে কি হ্যাঁ, থাকবে? সেকেন্ড পজিশনে হাবেন সেকেন্ড থাকবে, পজিশনে haben haben sein হাবেন muss. থাকবে। তাইলে আবার বলেন, ডি পাতিয়েন্টেন Die Patienten haben হাবেন operiert müssen, অপারিয়েট ভেয়ারেন মুসেন। operiert werden müssen. ওই যে আপনি যে সেন্টেন্সটা একটু আগে আপনি এক্সপ্লেন করেছেন, সেই সেন্টেন্সটা, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে দেয়া এখানে পাতিয়েন্টেন হবে, প্লুরাল হবে এটা। দেয়া পাতিয়েন্টেন, হাবেন হবে সেক্ষেত্রে অপারিয়েট ভেয়ারেন মুসেন। আচ্ছা, তারপর হচ্ছে আম, প্রিয়াঙ্কা আপু, আপনি বলেন তো দেখি এটা কি হবে। ভাইয়া হুম হুম এটা হুম হুম। ডি কম্পিউটার হার্ড কম্পিউটার হাবেন, যেহেতু ডি কম্পিউটার হাবেন, প্লুরাল, হ্যাঁ ডি হাবেন। কম্পিউটার হাবেন বেনুটসেন, বেনুৎ, বেনুৎসেন আছে, বেনুৎসড হবে, বেনুট, পারসিপস হয় হ্যাঁ বেনুট ভেয়ারেন্ডোরফেন। ভেয়ার্ডেনডোরফেন। ওকে, আরো কয়েকটা ট্রাই করি আমরা। বিজয় ভাই বলুন তো দেখি এটা। Der Patienten হুম হুম hatte operiert werden ইয়ারেন müssen. হোসেন, আচ্ছা গুড। তারপর হচ্ছে জান্নাত আপু, পরেরটা বলেন। neue neue Mitarbeiter hatte আইনস্টে, এটার হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপেট কি হবে ভাইয়া? আইনগেস্টেলট, আইন আইনগেস্টুল্ট, আইনগেস্টেলট, ইয়া আইন আইনগেস্টেল্ট, হুম হুম আইনগেস্টেল্ট হুম হুম বার্ডেন মুজেন। ভেয়ারেন মোশন। ওকে, তারপর হচ্ছে আবার অ্যাগেইন আর কি বাকি আছেন, সাহিল ভাইয়া। Der Arzt wird den Patienten operieren müssen. হুম হুম তাহলে হবে der Patienten, আহ, এটা হচ্ছে hatten না, operiert এই যে ভিয়ার আছে, তার মানে ফুটো wir, ওয়াইন্স। sorry, Futterings. হুম হুম তাহলে আহ, ভিয়ার হবে, যদি wird ডি পাতিয়েন্টেন হয়, operiert der Patienten operiert werden müssen। werden müssen. ওকে, তারপর হচ্ছে সাবরিনা আপু এগেন। Die Hausaufgaben হুম হুম werden korrigiert werden sollen. জোলেন, চাই গুড। পাবেল ভাইয়া, ফাইনালটা বলেন। Das Auto, das Auto werden
Wert, যেহেতু Das সিঙ্গুলার Auto এটা। wird, sorry. হুম Das Auto wird repariert werden können. বেরেন করেন, sehr gut. অলরাইট, সবাই বুঝতে পারছি আমরা আজকে ক্লাস। তো ওভারঅল জি ভাই, আরো প্র্যাকটিস করতে হবে আর কি। এক্স্যাক্টলি আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আমাদের কিছু বাড়ি কাজ থাকবে এখানে। এই সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স এখানে আছে হচ্ছে কিভাবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ফর্মে আছে। তো এগুলো সবগুলো আমরা কি করব, পাসিভ আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা যেমন চাইলে একটা সেন্টেন্সকে অনেকভাবে লিখতে পারেন, যেমন এখানে একটা প্রেজেন্স দেওয়া আছে, এগুলোকে চাইলে মানে একটা করে আপনারা জাস্ট এটাকে পরিবর্তন করে প্রেটেরিটুম করলেন, ঠিক আছে? বাট প্রেটেরিটুম যেটা আছে সেটাকে আমরা ফর এক্সাম্পল প্যাসিভ করলেন। বাট আপনারা যদি আপনাদের যদি লুজড থাকে, আপনারা প্রত্যেকটা সেন্টেন্স আবার ভিন্ন 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 ফর্মে লিখতে পারেন। মানে একটা সেন্টেন্সকে অনেকগুলো ফর্মে লিখতে পারেন, সেক্ষেত্রে 10টা যদি থাকে 50টা মানে 40টা সেন্টেন্স হবে, 4টা ভিন্ন ভিন্ন ফর্মে থাকবে, ওটাও কিন্তু লিখতে পারেন, ঠিক আছে? ওটা এডিশনাল, যদি লিখতে পারেন ভালো, না পারলে ওটা মানে ওটা লিখার ম্যান্ডেটরি না, বাট একটা হচ্ছে মিনিমাম আপনাকে লিখতে হবে এখানে, ঠিক আছে? যেটা আছে ফর এক্সাম্পল এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, অ্যাক্টিভ ফর্মে আছে, সেটা পাসিভ করবেন। এটা অ্যাক্টিভ আছে, পাসিভ করবেন, অ্যাক্টিভ আছে, পাসিভ করবেন, প্রত্যেকটা ফর্মে। ওকে, জো, কারো কোনো প্রশ্ন? ভাইয়া হচ্ছে যে আপনি যে 10টা এক্সাম্পল দিচ্ছেন ওইগুলো কি আমরা আজকে যা যা দেখাইছেন প্রেজেন্স পারফেক্ট ওইরকম ফর্মেই সবগুলো করবো একটা এক্সাম্পল কে? যেমন হচ্ছে যে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেয়ার আর স্মুথ দেন পার্সিয়ান টেন untersuchen, এটাকে কি আমরা সবগুলো ফর্মে করব একটা যে একটু আগে যে প্র্যাকটিস এটা করছেন? তো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ আছে। এটাকে জাস্ট আপনি প্যাসিভ করবেন, দ্যাটস ইট। কিন্তু এটা যেহেতু প্রেজেন্সে আসে, আপনারা যদি এডিশনালি যদি বাড়ি কাজ করতে চান, সেটাকে আপনি করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বেটার। সেটা প্যাসিভ করলেন, বাট প্রেজেন্সে প্যাসিভ করলেন, প্রেটেরিডুম করলেন, পেরফেক্টো করলেন, প্লুস কমে করলেন, ফুট ওয়াইন্স যদি করেন, ওটা করতে পারলে ভালো। বাট মেইন বাড়ির কাজ যেটা জি থাকবে সেটা হচ্ছে জাস্ট পাসিভ করতে হবে। যদি এডিশনালি আপনাদের যদি করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের যে গ্রামাটিক্যাল আম, যে ধারণাটা সেটা আরো স্ট্রং করবে। তো যদি করতে পারেন ভালো, বাট একটা আপনাকে মিনিমাম করতে হবে আর কি এখানে, যেটা সেটা হচ্ছে জাস্ট জি ভাইয়া। পাসিভ করবেন। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন? পাভেল ভাই, আপনার একটা প্রশ্ন ছিল সম্ভবত, প্রশ্নটা আপনি করতে পারেন এখন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল প্রেজেন্টেশন নিয়ে আর কি। আমি হচ্ছে প্রেজেন্টেশন বলার টাইমে হচ্ছে কিছু সেন্টেন্স হচ্ছে নিজের থেকে বলছি। আপনি হুম ফলো করছেন কিনা আমার হুম বুঝতে পারিনি সেটা। তো মানে প্রথম তো আমি চেষ্টা করতেছি আর কি প্রেজেন্টেশনটা নিজে নিজে বলার জন্য, বাট হুম। মাঝখানে হচ্ছে কয়েকটা লাইন নিচ থেকে বলছি, তো এটা একটু টাইম লাগবে আর কি। তো এটাই হচ্ছে প্রেজেন্টে, এই যে আপনাদের বাড়ি কাজ দেওয়া সবকিছুর গোল হচ্ছে শুরুতে ভালো হবে না, প্রথম প্রথম কখনোই কোনো কিছু ভালো হয় না, ঠিক আছে? তো সময় লাগবে, ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, আস্তে 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 করতে 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 একটা সময় আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্যই প্রতিদিনই আমি বাড়ি কাজ দিচ্ছি, শুধুমাত্র একদিনের জন্য না। এটা আপনারা কন্টিনিউয়াসলি বাড়ি কাজটা আপনারা করবেন। এটা আপনাদের এই বাড়ি কাজটা যদি আপনারা বাসায় যদি প্র্যাকটিস করতে পারেন, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, স্প্রেখেন নিয়ে আপনাদেরকে আটকানোর মতো কেউ আমার কাছে মনে হয় না নাই। মানে যদি ভালোভাবে যদি আপনারা করতে পারেন, বেআইনস পরীক্ষায়, বেআইনস কেন, বেতসয় পরীক্ষাও যদি আপনারা যান, আমি বিলিভ করি আটকানোর মতো আপনাদেরকে কেউ নেই, আপনারা যদি এগুলো যদি ফলো করে কন্টিনিউ যদি করতে পারেন, ঠিক আছে? তো বাট চেষ্টা করতে হবে, আহ, প্র্যাকটিস করতে হবে, এবং আশা করি, আমার কাছে মনে হয় এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, শেষ করলে পরবর্তীতে স্প্রেখেন যে টাইল আইন্স আমরা অলরেডি অনেক প্রথম থেকে আমরা প্র্যাকটিস করেছি। তো টাইল আইন্স আমার কাছে মনে হয় না আর কখনো আপনাদের সমস্যা হবে, কারণ টাইল সোয়াইটা হচ্ছে একটু ডিফিকাল্ট টাইল আইন্স থেকে, কারণ এখানে একটা প্রেজেন্টেশন দিতে হয়। তো এগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, টাইল আইন্স আমার কাছে মনে হয় এটা গান আইনফাক হয়ে যাবে, যদিও আমরা অলরেডি অনেক ক্লাসে, প্রথম দিকের ক্লাস থেকে আমরা প্র্যাকটিস, জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করেছি। জি, আর কিছু, আর এটাই কোনো প্রশ্ন প্রশ্ন? ছিল ভাইয়া। ওকে, বাসা প্র্যাকটিস করতে হবে প্রচুর, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটা 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 করে আপনারা প্র্যাকটিস করবেন, রেকর্ড করেন। যদি ইভ্যালুয়েশনের প্রয়োজন হয় আমাকে পাঠান, যে ভাইয়া আমার এটা একটু চেক করে দিতে পারবেন কিনা। বাট ইমিডিয়েটলি হয়তো আমি চেক করতে পারবো না, আমার একটু সময় লাগবে, কারণ প্রায় সময় আমি একটু ব্যস্ত থাকি। বাট আমি ফ্রি সময় হলে অবশ্যই আমি চেক করবো। আই উইল বি হ্যাপি টু ডু দ্যাট ডেফিনেটলি। বাট আপনাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। Alright, so, braucht ihr etwas 5 Minuten Pause oder sollen wir weitermachen? 5 মিনিট ব্রেক নিয়ে মনে হয়, তাই না? তাহলে নতুন, তো জি ভাইয়া। ওকে, আমরা তাহলে এক্স্যাক্টলি 26-এ আমরা শুরু করি আবার। ওকে, bis gleich.
Okay. Big life.
অলরাইট, আমরা শর্ট ব্রেকের পরে আবার ব্যাক করেছি। সো লাস্ট ক্লাসে আমরা ওভারঅল ক্যাপিটাল ফুন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এখানে অনেকগুলা বিষয় নিয়ে কথা বলেছিলাম। কিছু প্র্যাকটিস আমাদের এখানে ছিল, যেমন হচ্ছে গ্রুনে গেশাফট ইডেনগুলো নিয়ে কথা বলেছিলাম। কিছু এখানে রেকর্ডিং আমরা শুনেছিলাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ ভাই। ভাইয়া। আচ্ছা, অলরাইট। তো ওভারঅল যেটা ছিল এখানে, জাস্ট একটা সামারি দেওয়া যে এখানে আসলে টোটালি আমরা কি শিখলাম। এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ফিনাল জাস্ট নিয়ে আমরা অনেক আগেই বিস্তারিত আলোচনা করেছেন একদম শুরুর দিকে। তো এখানে এই চ্যাপ্টারে ফিনাল জাস্ট নিয়ে কথা বলেছে বিশেষ করে, পাশাপাশি আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম। এবার আসি হচ্ছে আমাদের ক্যাপিটাল জেক্স নিয়ে আলোচনা করব, এবং এই চ্যাপ্টারে যেটা বলা হচ্ছে ব্লিক নাক ফন, মানে ভবিষ্যৎ নিয়ে কথা বলা হচ্ছে, ভবিষ্যৎ ভিউ নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন আতে যেটা দেখা যাচ্ছে, ইন্ডিয়া Zukunft leben Menschen in großen Wohnanlagen auf dem Planeten মার্স, মানে হচ্ছে মঙ্গল গ্রহে আমাদের বসবাসের জন্য মানে মানুষজন সাধারণত একটা বড় একটা পোর্শন মানুষজন কিন্তু মঙ্গল গ্রহে বসবাস নিয়ে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু ইলন মাস্ক এটা নিয়ে ভালো একটা প্রজেক্ট সে লঞ্চ করেছে। এবং হচ্ছে zukünftig werden Menschen durch den Medizinenfortschritt 150 Jahre alt, মানে ওষুধের বদৌলতে আমরা ভবিষ্যতে মানুষজন চাচ্ছে যে 150 বছর পর্যন্ত বাঁচার জন্য। তো এটা আসলে এটা তো কখনোই সত্যি না, সত্যি মানে সম্ভব হবে না কখনো, কারণ এটা সৃষ্টিকর্তার একটা বিষয় আছে এখানে আমাদের। তো বাট রিসার্চ যেই অবস্থায় আছে বর্তমানে, যেমন আমি আমার কথা যদি বলি, সেক্ষেত্রে আমি আমার মাস্টার্স থিসিস যখন আমি করছিলাম, তখন আমার মাস্টার্স থিসিসটা ছিল একটা টপিকের উপর, সেটা ছিল অ্যান্টি এজিং। মানে অ্যান্টি এজিং, বয়স বৃদ্ধির যে রিজনগুলো আছে, রিজনগুলো নিয়ে আসলে কাজ করা। তো সেখানে কয়েকটা অ্যান্টি এজিং জিন আবিষ্কার করেছি আমরা আমার মাস্টার থিসিসে। সেটা হচ্ছে মেলদের জন্য কিছু, ফিমেলদের জন্য কিছু, এবং ওই জিনগুলো হচ্ছে এইজিং বৃদ্ধির জন্য, অ্যাক্সিলারেট করার জন্য এগুলো আসলে খুবই ভালো একটা রোল প্লে করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, মানে ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ, বর্তমানে এমন এমন অনেক কিছুই আছে যেটার মাধ্যমে পুরোপুরিভাবে এখনো কোনো ড্রাগ পাওয়া যায় না। খুবই স্পেসিফিক বলাটা এখন টাফ, বাট এটা নিয়ে কিন্তু হিউজ রিসার্চ কিন্তু বর্তমানে চলছে, যেটার মাধ্যমে আমরা মানে এইজিং তো অবশ্যই হবে, বাট এইজিং এর রিজনগুলো যেগুলো আছে, হলমার্কগুলো আছে, যেগুলোকে মানে একটু শ্রিঙ্ক করার চেষ্টা করতেছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি মোবিলিটেট অন এ অটো oder Bus. Wir fliegen als Passagiere in Drohnen zur Arbeit, মানে ড্রোনের মাধ্যমে আমরা কোনো বাস এবং গাড়ি ছাড়া সাধারণত মানে উড়ে আমরা কাজে যেতে পারবো, যেটা আমার কাছে মনে হয় অলরেডি বর্তমানে এটা চলছে। যে দুবাই বলি অথবা ভালো কান্ট্রিগুলোতে যদি বলি, অনেকটা আপডেটেড, এটা খুবই ফাস্ট ইউজ করা হচ্ছে বর্তমানে। এরপর হচ্ছে irgendwann stellt man Fleisch nur noch im Labor her. সো herstellen মানে হচ্ছে প্রডিউস করা, herstellen মানে হচ্ছে ল্যাবে আমরা মাংস প্রডিউস করা। তো এটা আসলে বর্তমানে এটাও খুবই আম, আমার কাছে মনে হয় খুবই রেয়ার ব্যাপারটা তা না, এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় যে ল্যাব থেকে প্রডিউস করা কিছু মাংস, মাছ আমরা এটা খুবই অ্যাভেলেবেল আর কি। এরপরে হচ্ছে alle Menschen haben einen Datenchip unter der Haut, মানে চামড়ার মধ্যে, হাউট মানে চামড়া, চামড়ার মধ্যে একটা চিপ থাকবে, চিপের মাধ্যমে মানুষজন সবকিছু করতে পারবে। mit diesem Chip kann man zum Beispiel bezahlen, এটা পসিবল। অলরেডি আপনারা জানেন কিনা জানেন না, নিউরালিঙ্ক এই নামটা শুনেছেন আপনারা কেউ? নিউরালিঙ্ক মানে কি, পরিচিত কেউ এই শব্দটার সাথে? জি ভাইয়া, নিউরালিঙ্ক এটা শুনেছি, বাট এটার পুরোপুরি কাজটা আমি এখনো বলতে পারি না। নিউরালিঙ্ক হচ্ছে ইলন মাস্কের একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের কাজ হচ্ছে আম, যারা বৃদ্ধ আছে, মানে আলজেমার ডিজিজ নিয়ে, অথবা বলতে পারি আমরা ডিসএবিলিটি, ডিসেবল যে পার্সনগুলো আছে, স্ট্রোক পেশেন্ট। কারণ আমরা কিন্তু চিন্তা করি একরকম, আমাদের চিন্তা শক্তি হচ্ছে পৃথিবীর সুপার কম্পিউটার থেকেও কিন্তু সবচেয়ে অ্যাডভান্স।
মানে এমন আমাদের ব্রেনের পাওয়ার, এটার সাথে কোনো কিছুর সাথে আসলে তুলনা হয় না। তো এখানে ইলন মাস্কের প্রজেক্টটা আপনার আমাদের ব্রেইনে এমন একটা মাইক্রোচিপ সে ইনস্টল করার নিয়ে প্রজেক্টটা চলছে, যেটার মাধ্যমে আমাদেরকে কিছু বলতে হবে না, কোনো কাজ করতে হবে না, সব কিছু অটোমেটেড ভাবে এখানে কাজগুলা আমি কি ভাবছি সেটা অলরেডি আমি মানুষকে এক্সপ্রেস করতে পারবো। আমি যদি ফর এক্সাম্পল কোনো পার্সন যদি ডিজেবল হয়, সে কথাও যদি না বলতে পারে, সে ঠিক কী চিন্তা করছে ওই মাইক্রোচিপের মাধ্যমে কম্পিউটারে সুন্দরভাবে উঠে যাবে কি বলতে চাচ্ছে। তো এটা যদি কখনো যদি পুরোপুরিভাবে যদি মানে ইয়ে করা যায়, এটা আসলে পুরো মানে ম্যাসিভলি একটা পরিবর্তন আসবে। মানে হচ্ছে আমাকে আপনাকে একটা মাইক্রোচিপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। মানে মাইক্রোচিপে আপনি যেভাবে কোডিং করে রাখবেন, প্রোগ্রামিং করে রাখবেন, ওই প্রোগ্রামিং এর মাধ্যমে আপনার ব্রেইনটাকে কন্ট্রোল করে আমি আপনাকে বলবো যে এটা করার জন্য, ওইটা বলার জন্য, আপনি ওটাই বলবেন। আপনার কন্ট্রোল আপনার কাছে থাকবে না, আমার কন্ট্রোল আমার কাছে থাকবে না, ঠিক আছে? মানে আমাদের সায়েন্স বর্তমানে কোন জায়গায় চলে গেছে আসলে আমরা চিন্তাও করতে পারছি না, আমাদের চিন্তার বাইরে। তো আম, এটা হচ্ছে এমন একটা বিষয় আর কি এখানে। তো এখানে জাস্ট চামড়ার ভিতরে একটা চিপ লাগানো, তার চেয়েও আমার কাছে মনে হয় মোর অ্যাডভান্স হচ্ছে আমাদের নিউরালিঙ্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রোবট। রোবট খুবই পরিচিত আমরা এটার সাথে, যেমন এটা এখন অনেক বাসায় আসলে বাংলাদেশেও আছে এটা, যে যেমন স্টাফ জাউগেনের জন্য মানে ভ্যাকুয়াম ক্লিনিং এর জন্য যে একটা রোবটের মাধ্যমে সেটা আমরা করতে পারি। অল রাইট, এরপরে আমরা যেটা করব, আমরা এখানে এই টেক্সটটা পড়বো আমরা, এবং এখান থেকে আমরা কিছু অ্যান্সার আমরা খুঁজে বের করার চেষ্টা করব, বিশেষ করে এখান থেকে ফতজাজ কোনটার সাথে আসলে কোনটা বেশি সবচেয়ে ম্যাচ করছে এখানে। ফতজাজে ফির নয় ইয়া, এটা একটু পড়েন দেখি, কে পড়বেন? একজন পড়েন। প্রিয়াঙ্কা আপু, আপনি পড়বেন। হ্যাঁ ভাইয়া পড়বো। হুম হুম ফরজার্টসে ফুরস নয়ে ইয়ার, হুম হুম মানে হচ্ছে গিয়ে নতুন বছরের যে ফরজার্টসে, হুম হুম। ভাই এটা কি পড়ুন বোঝাচ্ছে? আপু। নতুন বছরের যে মানে কাজ, নতুন বছরের বলা যায় হচ্ছে পরিকল্পনা এরকম। প্ল্যান করা, অথবা নতুন নতুন কোন জিনিসগুলো নিয়ে আসলে আমরা নতুন বছরের ইয়েগুলো করি আর কি। তো অনেকটা রেজলিউশন বলতে পারি, অথবা বলতে চাই হচ্ছে নতুন বছরে নেক্সট ইয়ার কোন কোন জিনিসগুলো আমরা এক্সপেক্টেড করছি, আশা করছি, ফোর্থ যাচ্ছে, এগুলোকে বলা হয় আর কি। ভাস মাখেন জি ইম নেক্সটেন ইয়ার ফর, মানে আগামী বছরের আপনার পরিকল্পনাটা কি? হুম হুম Wir haben unsere Leisure und Ihnen am letzten Tag des Jahres befragt, মানে বছরের শেষ দিনে আমরা আমাদের যে আহ, পাঠকরা আছে আর কি তাদের উপর একটা জরিপ করেছি। হুম হুম Ich will nicht mehr alles erst im letzten Moment machen, আমি আর শেষ মুহূর্তে সবকিছু করতে চাই না। ভেগেন ডিজের গেভনহাইট হার্টে ইস ইন মাইনেম স্টুডিয়াম অফ শোন রিস্টিস স্ট্রেস, এই অভ্যাসটি প্রায় আমার পড়াশোনার সময় অনেক চাপের কারণ হতো। হুম হুম Werde mich in diesem Jahr früher auf die Prüfungen vorbereiten und ich werde oft in der Bibliothek sein, denn dort kann ich am besten lernen. আহ, আমি এই বছরের শুরুতেই আমার পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি এবং আমি লাইব্রেরিতে অনেক সময় ব্যয় করব, কারণ হুম। সেখানে আমি সবচেয়ে ভালো শিখি। Ich frage gleich übermorgen ফাঙ্গে damit, ফাঙ্গে মানে হচ্ছে শুরু করা আর কি, আনফাঙ্গেন। হ্যাঁ fange gleich übermorgen damit an, হচ্ছে গিয়ে আমি পরশু শুরু করছি। Ich fange gleich, মানে পরশু দিন থেকে আমি শুরু করবো আর কি। হ্যাঁ পরশু দিন থেকে আমি শুরু করব।
মর্গেন হাবে ইশ লাইডার কাইনে সাইট। দুর্ভাগ্যবশত আগামীকাল আমার কোনো সময় নাই। Mhm. ডা ভেয়ার্ডে ইশ স্পন্টান আইনে ফ্রয়েন্ডেন বেজুখেন। আমি অল্প সময়ের মধ্যেই আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। ইশ হোফে জি ফ্রয়েড জিস। আমি আশা করি যে সে আমাকে দেখে খুব খুশি হবে। হবে। ইসাবেলা মোজার স্টুডেন্টিন স্টুডেন্টিন। আইনন মানে স্টুডেন্টিন। ইসাবেলা মোজার, সে একজন স্টুডেন্ট, 21 বছর বয়স তার। সে গুড। ওকে, খুবই চমৎকার আপনার প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে ট্রান্সলেশন। এরপর হচ্ছে পাবেল ভাই, আপনি পরেরটা প্যাসেজ টেক্সটটা পড়েন দেখি। Fortsetze für das ganze Jahr sind nicht für mich. এই ইয়ার টোটালি হচ্ছে আমার জন্য আহ ভালো ছিল না, এরকম কিছুই তো একটা। Für das ganze Jahr, এটা আমার জন্য এতটা, মানে এটা আমার জন্য না আর কি। Fortsetze für das ganze আমার Jahr, জন্য মানে না। পুরো বছরের জন্য প্ল্যান করে রাখা, এটা আমার জন্য না আর কি, এটা বললো। ওকে, die kann ich sowieso nicht einhalten. আম, এটা হচ্ছে আমি sowieso এটা আমি sowieso ধরে কি রাখতে জানি পারি না, না। ধরে রাখতে পারি না। Das funktioniert bei mir nicht. আমি এটা আমার মতো মানে পারি না আর কি। Da finde ich dauernd ausreden, এবং আমি হচ্ছে নিয়মিত পড়তে পারি না। Deshalb fasse ich jeden Morgen einen Vorsatz für den Tag, এবং প্রতিদিন আম, প্রতিদিন সকাল হচ্ছে একটি মেইন বাক্য হচ্ছে আমার জন্য পড়ি আর কি। পাশে অর্থে কি ভাইয়া জানি? এটা তার জন্য প্রতিদিন অনুসারী, মানে ফাসেন্ডে হয় আর কি, ম্যাচ করে। মানে সাধারণত প্রতি ম্যাথ ম্যাথ বছরের জন্য সে প্ল্যান না করে, সে প্রতিদিনের জন্য একটা একটা করে পুরো টার্গের জন্য সে সেটা আসলে প্ল্যান করতে পছন্দ করে আর কি। ওকে, heute werde ich zum Beispiel in der Mittagspause einen Spaziergang machen, এবং আজকে হচ্ছে আমি এক্সাম্পল হিসাবে হচ্ছে দুপুরে হচ্ছে আমি এটা পজ করেছি, আমি হাঁটতে পারি আর কি। Ich habe vor, die Ruhe und die frische Luft zu genießen, এবং আমি হচ্ছে এটার আগে হচ্ছে আমি শান্তি মতো এবং ফ্রিজ বাতাস হচ্ছে এনজয় করব। Und morgen এটা হচ্ছে bringe এখানে ich একটা meiner জিনিস পাবেল ভাই, সরি ফর Entschuldigung für die Unterbrechung. So এখানে হচ্ছে ich habe vor, এটা এটা মানে কি? ich habe vor, vorhaben, vorhaben মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে প্ল্যান করা, টু প্ল্যান, ঠিক আছে? ich habe vor যদি হয়, এটা হচ্ছে ট্রেন ভার্ব। মানে আমার প্ল্যান আছে, এটা হচ্ছে আমার প্ল্যান। ich habe vor, die Ruhe und die frische Luft zu genießen. আমার প্ল্যান হচ্ছে রিল্যাক্স থাকা, মানে রুয়েতে থাকা এবং ফ্রেশ বাতাস উপভোগ করা, এটা হচ্ছে তার প্ল্যান। Plan আর কি। Und morgen bringe ich meiner Tochter etwas Süßes mit, ein Pack Riso, এবং আগামীকাল হচ্ছে আমি হচ্ছে আমার ডক্টর সাথে আহ সবকিছু হচ্ছে মিষ্টি, জুসেস মিষ্টি, এবং সাথে হচ্ছে সহজ সবকিছু আর কি তৈরি করব। এখানে বলো মর্গেন ব্রিঙে মাইনে টকটা, আমার মেয়ের জন্য আমি আগামীকাল মিষ্টি জাতীয় কিছু নিয়ে আসবো। মিট ব্রিঙেন, এখানে হচ্ছে মিট আর হচ্ছে ব্রিঙেন, দুইটা হচ্ছে একটা ভার্ব, মিট ব্রিঙেন। আইনফাক সো, তার কাছে এটা হচ্ছে সিম্পল, কারণ আমরা সিম্পল জার্মানরা আর কি। হচ্ছে প্রি প্ল্যান করা পুরো বছরের জন্য। আপনারা ইয়ে করলে অবাক হবেন, পুরো বছরের সবকিছু তারা প্ল্যান করে থাকে। যেমন বছর শুরু হচ্ছে, যেমন জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আমাদের ইউনিক ক্লিনিক আখেনও সেম। আমাদেরকে করতে হয় কি, পুরো বছরের জন্য বছরের ছুটির জন্য অ্যাপ্লাই করতে হয়। মানে আমাদের এখানে ছুটি নেওয়া বাধ্যতামূলক। মানে বছরে 30 দিন অফিসিয়াল ওয়ার্কিং ডে বলা যায় হচ্ছে, মানে উইকেন্ড সহ 45 দিন বলা যায়। শনি রবিবার তো এটা তো এমনিতেই ছুটি এখানে, ওগুলা ছাড়া। তো 42 থেকে 45 দিন সাধারণত সময় থাকে, বাট 30 দিন কাজের দিন আর কি, ম্যান্ডাটরি নিতেই হবে। এগুলো হচ্ছে মানে জোর করে, আপনি যদি ছুটিতে না চান, ছুটিতে আপনাকে যেতে হবে। এবং ওগুলো হচ্ছে পেইড ছুটি, মানে আপনি ছুটি নেবেন এবং আপনাকে মান্থলি স্যালারি তারা দিবে। এটা পুরো জার্মানিতেই, এটা হচ্ছে ল। এবং এই ল অনুযায়ী আমাদের ইউনিক্লিনিক আখেনের একটা ল হচ্ছে, আপনি বছরের 15 দিনের মধ্যে আপনাকে পুরো বছরের অ্যাপ্লাই, কখন আপনি ছুটিগুলো নেবেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো
আমরা মানে আমরা সাধারণত যেটা করি, আমাদের তো ওরকম ভাবে পুরো বছর এক্স্যাক্টলি কবে যাব, কয় তারিখ থেকে কয় তারিখ ছুটি নিব, এগুলো তো আমরা স্পেসিফিক ভাবে আমরা সাধারণত ওরকম ভাবে করি না। বাট জার্মানরা যেটা করে তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ কোন দিন থেকে ছুটি নিবে, কত তারিখ পর্যন্ত কি করবে, পুরো বছরেরটা তারা মানে একদম জানুয়ারি শুরু থেকে তারা ওই প্ল্যানটা করে ফেলে। তো এখানে এই জিনিসটা বলা হলো ফরটজেটসে ফর নয় ইয়ার, নতুন বছর আসতে যাচ্ছে, এবং সে প্ল্যানটা তারা কিন্তু এখন থেকে করে রাখছে, উল্লাহের জন্য করছে। উল্লাহ কোন জায়গায় যাবে, কখন যাবে, কিভাবে যাবে, ছোট 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 জার্মানরা হচ্ছে কি বলবো, অনেকটা প্রি প্ল্যান্ড, তারা অর্গানাইজড, এত বেশি অর্গানাইজড। মানে আমি পার্সোনালি যদি বলি, আমাদের এই জিনিসগুলো কিন্তু আমরা শিখি না বাংলাদেশে, কিন্তু আমাদেরকে শেখা হয় না। বাংলাদেশের দোষ না কখনো, এটা হচ্ছে আমার মনে হয় আমাদের স্কুল সিস্টেমের দোষ। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো স্কুলিং সিস্টেম, আমাদের স্কুলিং সিস্টেম কিন্তু ভালো না। আমাদের প্যারেন্টিং, মানে প্যারেন্টিং আমি বলছি না আমার বাবা মা, আপনার সবার বাবা মা, আমরা একটা কালচার আমরা বিলং করি, এই কালচারে বিলং করার কারণে অর্গানাইজ করা মানে কিভাবে অর্গানাইজ থাকতে হয়, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে স্কুলেও শিখি না, বাসায় আমরা শিখি না। ঠিক আছে? যেমন কয়েকদিন আগে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, আপনাদের ক্লাস শেষ করে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। ওখানে দেখি যে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, কথা বলতে পারে না, 1-1.5 বছর হবে এরকম, একটা ময়লা মানে সে মানে ফেলে দিছে আর কি, যে কোনো ভাবে হাত থেকে একটা ময়লা ফালাইছে, কিন্তু তার বাবা মা, মা ছিল সাথে, এটা নেওয়ার জন্য নিয়ে পাশের একটা ডাস্টবিন আছে যে 10-15 হাত, এটা নিয়ে তাকে বলছে যে ওইটা ওখানে ফালানোর জন্য, বাচ্চারা নিচে নিয়ে ওখানে ফালাইছে। তার মানে কি, এই বাচ্চাটা শুধুমাত্র এই সময় করে নাই, এটা কিন্তু পুরোপুরিভাবে তার লাইফের মধ্যে কিন্তু ওকে, আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। জান্নাত আপু, তো তার লাইফের মধ্যে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে যে ময়লা যেখানে সেখানে ফালানো যাবে না, ডাস্টবিনে ফালাতে হবে। ঠিক আছে? তো এটাই কিন্তু একটা অর্গানাইজড ওয়ে, এই জিনিসগুলো কিন্তু আমাদের শেখার বিষয়। তো জার্মানিতে এসে অর্গানাইজড কিভাবে হতে হয় জিনিসগুলা আমাদের আসলে শেখা উচিত, কারণ না হয় এখানকার কালচারের সাথে সোসাইটির সাথে আমাদের ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট। তো এখানে যেটা বলা হলো যে ওভারঅল ফরটsätze নয়েস ইয়ারের গুলা প্ল্যান না করে এই ব্যক্তিটা, সে হচ্ছে প্রতিদিনেরটা সে করে। যেমন আজকে সে কি করবে, কালকে কি করবে, ওই প্ল্যানগুলো ছোট 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 প্ল্যান করে। যেমন আজকে সে মিঠাক পাউজেতে একটা মানে স্পাচিয়ে গান করবে, আগামীকাল তার বাচ্চার জন্য চকলেট দিবে। প্রতিদিন এটা প্রতিদিন করে, সে পুরো বছরটা করতে পছন্দ করে না। অলরাইট, তো এরপর আসি হচ্ছে আমরা একটা টেক্সট পড় সরি, আমরা একটা রেডিও স্যান্ডুং আমরা শুনবো, এবং রেডিও স্যান্ডুং এখানে কি বলা হচ্ছে, হোরেন জি ডি রেডিও স্যান্ডুং welche Gründe nennt der Experte warum man Fortsätze nicht realisiert? এই ফরটsätze গুলো কেন সে আগে আগে রিয়েলাইজ করে না, এখানে অনেকগুলা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে die meisten Menschen nehmen sich zu viel vor, মানে ম্যাক্সিমাম মানুষজন আগে থেকে অনেক কিছু নিয়ে নেয়। এরপরে হচ্ছে ফরটsätze মানে আগের প্রি প্ল্যানগুলা কংক্রিট না। ফ্যামিলিয়ে কলিগেন উন ফ্রয়েন্ডে হেল্পেন নিস্ট, হেল্প করে না ফ্যামিলি কলিগরা। মান ইস উনগেডুল্ডিশ, উনগেডুল্ডিশ মানে হচ্ছে আমরা হচ্ছে ইমপেশেন্ট, আমাদের পেশেন্টটা কম, অধৈর্য। উইল ডিঙ্গে সু স্নেল এয়ারলেডিং, এয়ারলেডিং এর মানে হচ্ছে টু টেক কেয়ার অফ। ঠিক আছে? অনেকগুলো জিনিস আমরা খুব দ্রুত করতে চাই। আমি কি করতে চাই, আমি ফর এক্সাম্পল জার্মানি আসতে চাই, ম্যাক্সিমাম মানুষজন আমার সাথে কথা বলে, ভাই আমি জার্মানিতে আসতে চাই, আমার খুব তাড়াতাড়ি, ভাই তাড়াতাড়ি কখনো পৃথিবীতে কখনো কোনো কিছু সম্ভব না। স্টেপ বাই স্টেপ, ধৈর্য ধরে, ওয়ান বাই ওয়ান, স্ট্রিট ফর স্ট্রিট, lernt man Deutsch, Schritt für Schritt, man kann alles machen, was man will, সব কিছু করতে পারে, তবে স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে এগিয়ে যেতে হয়। এটা হচ্ছে কোথাও দ্রুত কোনো কিছু পাওয়া যায় না, জার্মানিতে আসলেও সেম। জার্মানিতে আসলে যে লাইফ কি বলা হয়, খুবই সহজ আমরা মনে মনে করি, লাইফ কিন্তু এতটা সহজ না। কেননা লাইফ এখান থেকেই শুরু। আমি বলবো আপনারা যে জার্মানিতে আসবেন, আশা থেকে আপনাদের লাইফটা পুরোপুরিভাবে অন্যরকম একটা লাইফ আপনি ইয়ার লেবেন করবেন, এক্সপিরিয়েন্স করবেন। ঠিক আছে? মানে লাইফটা মনে করবেন যে এতদিন যেটা করেছে সেটা ছিল একটা শুরু করার জন্য শুরু। ঠিক আছে? আপনারা এখন শুরু করার প্রসেসে আছেন, যখন এখান থেকে আসবেন লাইফটা অন্যভাবে শুরু হবে। ঠিক আছে? তো আসলে তখন থেকে বুঝতে পারবেন, এখন অনেক কিছু আপনারা রিয়েলাইজ করতে পারবেন না। এরপর হচ্ছে কি বললো, সাইট ইজ মাইস্টেন ডাস হপ্ট প্রবলেম, সময় হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। কোন বিষয় নিয়ে তারা এখানে কথা বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে জ্যাকসন ফিয়াটসিস। Ach, wo ist denn jetzt schon wieder diese Rechnung?
Das gibt es doch nicht. Die muss doch hier sein. Mist. Ich muss einfach öfter aufräumen. Damit fange ich jetzt sofort an. Kennen Sie das? Wie oft haben wir uns schon vorgenommen, etwas zu ändern? Und wie oft haben wir es dann auch wirklich geändert? Sehr oft bleibt es bei den guten Vorsätzen. Aber warum ist das so? Die Antwort ist eigentlich ganz einfach. Der Mensch ist ein Gewohnheitstier. Wenn wir gewohnt sind, etwas zu tun oder eben nicht zu tun, dann ist das für uns einfach. Unsere Gewohnheiten zu ändern, ist für uns schwer. Was können wir also tun, damit zum Beispiel auf dem Schreibtisch nicht immer so ein Chaos ist? So, ich räume jetzt sofort den Schreibtisch auf. Dann kann ich auch gleich noch im Regal Ordnung machen und überhaupt. Ich ändere ab jetzt mein Leben. Schluss mit süßen und fettigen Sachen. Und beim Fitnessstudio melde ich mich auch gleich an. Außerdem könnte ich heute noch das Sommerfest mit den Kollegen organisieren. Und ab heute lasse ich abends das Handy aus. So, das ziehe ich jetzt durch. Ob das funktioniert? Vermutlich nicht. Und warum? Das sind einfach viel zu viele Vorsätze auf einmal. Fangen Sie klein an. Nehmen Sie sich nicht vor, Ihr ganzes Leben sofort zu ändern. Machen Sie kleine, aber realistische Pläne, wie zum Beispiel wichtige Papiere sofort aufzuräumen und nicht achtlos auf den Schreibtisch zu legen. Nehmen Sie sich also Dinge vor, die Sie leicht in Ihren Alltag integrieren können. Nur wenn wir etwas regelmäßig machen, kann es eine Gewohnheit werden, und nur dann fühlen wir uns unwohl, wenn wir es nicht machen. Wir müssen uns dann gar nicht überwinden. Ach, ich wollte doch gestern noch den neuen Praktikanten anrufen. Und Herrn Takes habe ich auch nicht zurückgerufen. Mann, das Regal im Büro ist auch noch nicht aufgeräumt. Aber im Fitnessstudio bin ich jetzt Mitglied. Ich bin so stolz auf mich. Ich mache ab sofort viel mehr Sport. Mehr Sport. Das klingt gut, aber was heißt das genau? Diesen Plan kann ich ganz problemlos von einem Tag auf den nächsten schieben. Heute bin ich zu müde. Kein Problem, ich mache einfach morgen mehr Sport. Morgen hat es auch nicht geklappt. Egal, am Wochenende mache ich dafür doppelt so viel. Das ist ein zweiter häufiger Fehler. Die guten Vorsätze sind nicht konkret genug. Fassen Sie Ihre Vorsätze in Zahlen. Sagen Sie nicht mehr Sport, sondern zum Beispiel jeden Tag 20 Minuten Bewegung. Das ist realistisch und Sie können jeden Tag klar erkennen, ob Sie Ihr Ziel erreicht haben. Eventuell finden Sie ja auch einen Freund, Kollegen oder Nachbarn, der mit Ihnen zusammen Sport macht. Das macht mehr Spaß und man findet nicht so leicht Ausreden. So, jetzt ist das Regal endlich dran. Uah, so viel Staub. Tschiu. Hm. Wohin tue ich das jetzt? Ach, erst mal hier unten ins Regal. Und was ist das? Das kann ich sicher mal brauchen. Aber was ist das denn? Das brauche ich wirklich überhaupt nicht. Ich weiß gar nicht, wohin ich das alles tun soll. Egal. Ich stelle einfach alles wieder zurück ins Regal. Ich vermute, so schnell wird niemand mehr versuchen, dieses Regal aufzuräumen. Das ist ein weiterer häufiger Fehler. Man will alles schnell und sofort und ist ungeduldig. Das Chaos im Regal ist nicht in einer halben Stunde entstanden. Warum sollte man es in einer halben Stunde beseitigen können? Haben Sie also Geduld mit sich und den Dingen und nutzen Sie die Zeit auch, um gleichzeitig etwas Schönes zu tun. Beim Aufräumen kann man zum Beispiel sehr gut Musik hören. Wenn Sie Kopfhörer tragen, ist das auch im Büro kein Problem. So macht das Aufräumen Spaß und es fällt leichter, es öfter zu tun. Also, bleiben Sie dran und vergessen Sie nicht, mit kleinen Schritten kann man Großes bewegen. Das ist der Schlüssel zum Erfolg.
হুম। ওকে, একটু লম্বা কনভারসেশন ছিল, বাট কনভারসেশনের মেইন থিমটা কি ছিল এখানে? একটা ভদ্র মহিলা, সে চাচ্ছে হচ্ছে তার রেগালটা, মানে তার কাপড় চোপড় রাখার, জিনিসপত্র রাখার যে র্যাক আছে, সেটা আসলে সে আহ, মানে কি বলে আউফরমেন্ট করতে চাচ্ছিল, ইন অর্ডন করতে চাচ্ছিল। কিন্তু সে কোনোভাবে করতে পারছিল না, এবং সে কিছু প্ল্যান করছে যে এটা করবে, ওটা করবে, স্পোর্ট করবে। আজকে করতে পারেনি, কালকে মেয়া স্পোর্ট করবে। তো এক্সপার্ট যে ব্যক্তিটা পরবর্তীতে তার পরে কথা বলেছে, সে হচ্ছে এক্সপার্ট। সে কিছু কথা বলেছে। প্রথমত হচ্ছে আমাদের সেগুলো, আমাদের প্ল্যানিংগুলা কংক্রিট না, মানে আমাদের যেটাই করতে হবে প্ল্যানটা কংক্রিট থাকতে হবে। কংক্রিট মানে কি? যেমন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ভাবতে হবে। এগুলো কিন্তু শুধুমাত্র এই আমরা যে একটা রেকর্ডিং শুনেছি, ব্যাপারটা কিন্তু রেকর্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের পুরো লাইফের জন্য ইম্পর্টেন্ট। সেটা কিভাবে? আমরা কিন্তু ছোটোখাটো বিষয়গুলা চিন্তা করি না। সেটা কিভাবে? অলওয়েজ প্ল্যান বি রাখার চেষ্টা করবেন লাইফের জন্য। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলা লাইফ টাইম অ্যাডভাইস। সবসময় চিন্তা করে রাখবেন, এটা যদি না হয় ওটা, ওটা না হলে ওটা। এইভাবে করে ছোট ছোট ব্যাপারগুলো প্ল্যান করে রাখবেন। যেমন আপনি এয়ারপোর্টে যাবেন, ঠিক আছে? এয়ারপোর্ট কিভাবে যাচ্ছেন? বাসের মাধ্যমে যাবেন, বাস থেকে সিএনজিতে নেমে কিভাবে যাবেন? ছোট 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 ব্যাপারগুলো আপনাকে প্ল্যান করে রাখতে হবে। এবং এই প্ল্যান করলে হবে কি, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং আপনি সমস্যা অ্যাভয়েড করতে পারবেন। এই জন্য এখানে বললো হচ্ছে ফরজাতসে জিনিস অফ কংক্রিট, কংক্রিট হতে হবে। যখনই আপনি কোনো প্ল্যান করবেন ভ্যাকেশনের জন্য, ছুটির জন্য, ছোট ছোট ব্যাপারগুলো আপনাকে প্ল্যান করে রাখতে হবে। একটা এক্সাম্পল যদি দেই, আমার একটা পরিচিত ভাই, উনি নেদারল্যান্ডসে ঘুরতে গিয়েছিল, আমস্টারডামে। ওনার প্ল্যানিংটা খুব একটা ভালো ছিল না। ফরজাতসে ভালো ভালো না থাকার কারণে উনি যখন ব্যাক করবে, সব সময় মনে রাখবেন জার্মানিতে আসার পরে কোথাও যদি ঘুরতে যান, ঘুরতে যাওয়ার আগে ওখান থেকে ফিরে আসার প্ল্যানটা আগে করবেন। ঠিক আছে? কিভাবে ফিরে আসতে পারবেন? বাস, ট্রেন খুবই আনপ্রেডিক্টেবল হতে পারে এখানে। ওই ব্যক্তিটা আসার সময় বাই এনি চান্স বুঝতে পারেনি, অথবা লাস্ট ট্রেন যেটা ছিল সেটা মিস করেছে। পরবর্তীতে তাকে সারাটা রাত স্টেশনে তাকে কাটাতে হচ্ছে ঠান্ডার মধ্যে, যেটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। ঠিক আছে? পরবর্তীতে পরের দিন সকালে তাকে আসতে হয়েছে। ভেবে দেখুন, যদি ওই মুহূর্তে তার যদি ফোনের চার্জ যদি না থাকে, ভেবে দেখুন তার যদি ফর এক্সাম্পল মানিব্যাগটা যদি হারিয়ে যায়, কি করবে ওই ব্যক্তিরা তখন? তো এগুলো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, আপনাকে কংক্রিট প্ল্যান করতে হবে। তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় ফ্যামিলি, কলিগ এন্ড ফ্রেন্ডে তাদের সাথেও আমাদের প্ল্যান করতে হবে। যেটা বললো যে স্পোর্টের জন্য প্রতিদিন 20 মিনিট করে স্পোর্ট করতে বলা হয়েছে, যে বেশি না করে 20 মিনিট করুন, বিবেচনা করুন। ফ্যামিলি যদি সাথে থাকে, ফ্রেন্ড যদি থাকে, আপনি আপনার আউটস্ট্যান্ডিং গুলো থাকবে না, মানে আপনার আমরা কজ দেখাই না যে আমি এটা করতে পারবো না, এই কজগুলো দেখাতে পারবে না। তার মানে ফ্যামিলিয়ান, মানে হেল্প করতে হবে তাদেরও। যদি একটা হেল্প সাপোর্টের প্রয়োজন হয়, সেটা নেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে ওই ভদ্র মহিলা যেটা বললো, সে রেগালটা সে মানে মানে ঠিকঠাকভাবে অর্ডন করতে সাজাচ্ছিল, কিন্তু কোনটা উপরে রাখবে, কোনটা নিচে রাখবে, সে উনকি ডুলটিস ছিল। ঠিক আছে? এটা নিচে রাখবে, ওটা কি রাখবে, সে পরবর্তীতে মানে সে সব কিছু দ্রুত করতে যাচ্ছিল। বাট দ্রুত কখনো কোনো কিছু সম্ভব না, সব কিছু স্টেপ বাই স্টেপ প্রয়োজন। এবং সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সময়, যে সময়টা চলে যাচ্ছে, ওই সময়টা আপনি পাবেন না। তো সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, তাহলে আশা করছি সমস্যা অনেক কিছুরই সমাধান হয়ে যাবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমাদের ক্লাস আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি, এবং আগামীকাল আমরা এখান থেকে প্রসিড করবো ইনশাআল্লাহ। তো আমাদের কয়টা বাড়ি কাজ দেওয়া হলো? 2টা বাড়ি কাজ আমাদের দেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে আমাদের যে ক্লাস আমরা পড়েছি, ক্লাসের পাশাপাশি আহ, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, জি ভাইয়া বলুন। আমি কমেন্টে হ্যাঁ হ্যাঁ, আমি 5টা বইয়ের দেখেছি। নাম লিখছি ভাইয়া। হুম হুম। তো সেগুলা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে, বা মানে এগুলো আমি হ্যাঁ চিনতে চাচ্ছি তো ভাইয়া। হ্যাঁ, অবশ্যই। আমি আহ, আমি সাজেস্ট করবো এখান থেকে একটা বই। একটা হচ্ছে একটা মাত্র বই নেবেন, যেখান থেকে আপনি প্রুফিংস ট্রেনিংটা করতে পারবেন। 5টা বই আপনি যদি কিনেন, একটা বই আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে? তো এতগুলো বই না কিনে যে জিনিসটা আপনার প্রয়োজন, আমি আপনাদের প্রয়োজনটা এখন বুঝতে পারি, কারণ আমি বুঝতে পারছি কোন জিনিসটা আপনাদের প্রয়োজন। সেখানে আপনি যদি মডিউল বে আইনস সার্টিফিকেট বে আইনস আপনি পড়েন, নক গেট এস বেসা, এগুলো যদি পড়েন, আপনার ট্র্যাকে থাকবেন না। কারণ ওইখান থেকে আপনি নতুন কিছু থেকে, প্রত্যেকটা বইয়ের শুরু থেকে শেষ, কিন্তু শুরুটা কিন্তু একটা নতুন কিছু থেকে শুরু করবেন। তার মানে
ওগুলো আপনাকে, আপনি যেই ট্র্যাকে যাচ্ছেন ওই ট্র্যাক থেকে ট্র্যাকে আপনি থাকবেন না। এই ট্র্যাকের সাথে যেটা ইম্পর্টেন্ট, প্রুফিংস ট্রেনিং এবং হুবনার, এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপনারা নিতে পারেন। এবং এখানে 4টা মডেল টেস্ট আছে। ঠিক আছে, এটা যদিও আপনাদের এটা বই কিনতে হবে না, আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা ওটা আমার কাছে পিডিএফটা আছে। বাট আপনারা চাইলে এটা মানে অফলাইনেও কিনতে পারেন। তো সেটা কিনলে, সরি, আপনাদের প্র্যাকটিস করতে হবে। 4টা মডেল টেস্ট আপনারা যদি করতে পারেন, সরি, সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হবে। বাট এটা এই মুহূর্তে আমার মনে হয় আপনাদের প্রয়োজন না, হয়তো আরও 2 সপ্তাহ পর থেকে, তখন আপনাদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর থেকে আশা করি এটা আপনাদের প্রয়োজন হবে আর কি। বাট হুবনার এবং প্রুফিংস ট্রেনিং এই দুইটা বইয়ের মধ্যে একটা আপনারা কিনতে পারেন। বা আমি এটা হচ্ছে এমনি দিছি আর কি ভাইয়া, আমি এটা হুম লিস্ট পাইছি তো। হুম তো হুম আমি আপনাকে এটা প্রুফিংস প্রোভাইড ট্রেনিংটা করছি নিতে হচ্ছে পারেন, যে প্রুফিংস ট্রেনিংটা ভালো। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস, আপনারা পরীক্ষার যেটা করতে পারবেন, কি বলা হয়, মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। সবগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মডেল টেস্টের পাশাপাশি, আমি জানি না আপনারা হোরেন এবং লেজেন্ড কি প্র্যাকটিস করা শুরু করেছেন? জি কেউ? ভাইয়া, হোরেন হচ্ছে আপনি যেটা জার্মান লেয়ানের অন্তরে যেটা দিয়েছেন সেটা হুম। 26টা কমপ্লিট করছেন। ওকে, অনেক অনেক ট্রাই করেছেন। বাট আমরা সামনেই এটা নিয়ে আলোচনা করব। হোরেন এবং লেজেন্ড নিয়ে আমরা শুরু করব পরবর্তীতে ইনশাল্লাহ। খুব দ্রুত আমরা লেজেন্ড নিয়ে এবার আলোচনা করবো আর কি, পরীক্ষার প্যাটার্ন নিয়ে। তখন পরীক্ষার মডেল টেস্টগুলো নিয়ে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। কিন্তু ভাইয়া Alright. চাচ্ছি আমি হচ্ছে লেজেন্ডটা হচ্ছে বই থেকে করার জন্য আর কি। তো হুম মানে অনলাইনে বেশিক্ষণ ফোনটা হুম হচ্ছে বিরক্ত লাগে, তো এই জন্য আমি আপনাকে হুম হুম বইটা হুম দিছি আর কি। হুম হুম হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, বই অলওয়েজ বেটার, বই থাকলে পড়ার একটা মোটিভেশন বাড়ে। অলরাইট, সো কারো কোনো প্রশ্ন সোফার? আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়লাম সেটা আপনারা বাসায় কাইন্ডলি আরেকবার পড়বেন, বাসায় ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কোনো প্রশ্ন থাকলে কালকে জিজ্ঞেস করবেন। আর হচ্ছে regelmäßig আপনারা sprechen Präsentation halten করবেন, এটা ইম্পর্ট্যান্ট। পাশাপাশি একটা zusammen etwas Planung কীভাবে করতে পারবো ওটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে লিখার চেষ্টা করবেন, বিশেষ করে হচ্ছে 6টা লিগে কানেক্টর ওগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে schreiben আর হচ্ছে আমাদের sprechen দুইটা কাভার হয়ে যাবে আশা করছি। এরপরে আমাদের দুইটা থাকবে হচ্ছে লেজেন এবং হোরেন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ খুব দ্রুতই। তখন আমাদের মোটামুটি 4টা পার্টি আমাদের যখন কাভার হবে, তখন আমাদের পুরো বেআইনসের পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সেটা নিয়ে আমরা মোটামুটি আমাদের শেষের দিকে আমরা যাইতে পারবো আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আমাদের কালকে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।